আসসালামু আলাইকুম। আমার আজকাল লাইভের সকল আপু এবং ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার লাইভে জয়েন করবেন, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আমি আজকে আরেকটা লাইভে। আমি আশা করছি আজকে আমার লাইভে যারা জয়েন করবেন আপনারা ভালোই আছেন। আর আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন, আমাকে সময় দেবেন, আমার সাথে থাকবেন। কে জয়েন করেছেন প্লিজ কমেন্ট করুন। আমার লাইভে কে কে জয়েন করেছেন প্লিজ কমেন্ট করুন। আপনারা কমেন্ট না করলে আমি কার সাথে কথা বলবো বলেন? একা একা কথা না বলে কি থাকা যায়? আমি এখনো দোকানে আছি, তো শুরু করে দিলাম আল্লাহর নাম নিয়ে আজকাল লাইভটা। নিপা বেগম ব্লগ, আসসালামু আলাইকুম বান্ধবী। ওয়ালাইকুম আসসালাম বান্ধবী, কেমন আছো? লাইক দেয়া দাও। এস কে শামসুদ্দিন, হাই সুন্দরী। হ্যাঁ, আসসালামু আলাইকুম শামসুদ্দিন ভাইয়া, কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শামসুদ্দিন ভাইয়াকে আমি ইদানিং আমার লাইভে বেশি সময় পাই না, বেশি সময় দেখি না। আপনি কি খুব বিজি, আমাকে বেশি সময় দিচ্ছেন না? মোটামুটি আমি যে এখন শুরু করেছি রাত ৩টা-৪টা অবধি পর্যন্ত আমার লাইভ চলবে ইনশাল্লাহ। শামসুদ্দিন ভাইয়া বলেছেন তুমি কেমন আছো? আমি ভালো আছি শামসুদ্দিন ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আমার এলবিতে আস্তে আস্তে আমার শ্রদ্ধেয় আপু এবং ভাইয়ারা, আমার প্রিয় বন্ধু বান্ধবীরা চলে আসবেন। বান্ধবী তুমি কেমন আছো? হ্যাঁ বান্ধবী, আমি ভালো আছি, আমি ভালো আছি। আর তোমার বাসার জন্য রমির মাকে আমি বলে দিয়েছি, যখনই বাসাটা খালি হয়ে যাবে, যদি 25-26 তারিখে খালি হয়ে যায়, তাহলে তোমাকে তাড়াতাড়ি যেন বলে দেয় তুমি 25-26 তারিখে যাতে উঠে যেতে পারো। কারণ তুমি যত তাড়াতাড়ি উঠবে ওই বাসায়, আমি তত তাড়াতাড়ি ছেড়ে আসবো। 9টার কাছাকাছি, 2 মিনিট কম, 58 হয়। বান্ধবী তুমি কেমন আছো বলো। আর আবাস ব্লগ, হাই আসসালামু আলাইকুম, আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়ালিদ একটু কুলে নাও, তো একটু কুলে নাও, কুলে নিয়ে আনি দিয়ে যাও এখানে। এস কে শামসুদ্দিন ভাইয়া বলতেছেন কোনোই হাতা বোরকাটা তোমাকে ভালো লাগছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তোমার তো পার্মানেন্ট বাসা আছে না? আমার তো পার্মানেন্ট বাসা নাই, আমি এখানে বাড়ি ভাড়া দিয়ে থাকি, ভাড়াটিয়া। আমার নিজের কোনো বাসা এখনো নাই, বাট আমার হাজবেন্ডের তো বাড়ি আছে, শহরেই বাড়ি, বাট আমরা যেখানে থাকি এখানে ভাড়া দিয়ে থাকি। ওই দোকানে কি বিজি আছে তোমরা? ওই দোকানে কি বিজি আছে? ওই দোকানে কি বিজি আছে তোমরা? কাম আছে? এটা কাম আছে? হুম? এই যে মামা
মামা গেছে গা। থাক তুমি খেলো। খেলো মামা চলে গেছে। মামা গেছে কি তো? মামা চলে গেছে তুমি আম্মুর কাছে আসো। আসো এদিকে আসো। Dika, Abu, bolo thank you. Welcome. Bolo assalamualaikum. Assalamualaikum. Hmm? Mobile niba? Ito. Hmm. তুমি এখানে বসছিল? এখানে বসো। এটা দাও। দিয়ে তুমি মোবাইল দিয়ে করো। ওয়েলকাম। আচ্ছা আপনাদের আমি অনেকগুলা কমেন্ট জমা হয়ে গেছে। আমি কমেন্টগুলো পড়তে পারি নাই। আগাতা এম থেকে আসসালামু আলাইকুম আকাশ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? প্লিজ আপনারা আমাকে একটু জানান। শামসুদ্দিন ভাইয়া বলেছেন, "তুমি এলবিতে ফেস দেখাও না কেন?" আমি দোকানে আছি আর এখানে আমি ফেস দেখাইয়া কখনো আমি দোকানে বসি নাই। সেজন্য হঠাৎ করে আমি ফেস দেখাচ্ছি না। বাট ফেস ছাড়াও আমার অনেক আপুরা এবং আমার ভাইয়ারা আছেন আমাকে আ ক্যামেরার সামনে এবং আড়ালে থেকে আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন। তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। তোমার ছেলে কাঁদছে? হ্যাঁ, আমার ছেলে কাঁদছিল। নিপা বেগম এসকে শামসুদ্দিন ভাই ভালো নি?
শহীদ মন্ডল, চলে এসো গল্প করি। হাই। হ্যালো শাহিদ মন্ডল, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার লাইভে যারা যুক্ত হয়েছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। শামসুদ্দিন ভাইয়া বলছেন, "এটা তোমার ছেলে?" হ্যাঁ, এটা আমার ছেলে। তুমি তুমি আ ঢাকাতে কোথায় থাকো? আমি ঢাকা গাজীপুরে থাকি। শামিমা আ দীপা, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শামিমা আপু। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আকাশ ভাইয়া বলছেন, "আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?" আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আচ্ছা, মাসুদ আলম, মাসুদ ভাইয়া আপনি আমাকে কমেন্ট করেছেন, কমেন্ট করলে ডিলিট করেছেন। ভাইয়া আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনি আমার লাইভে এসেছেন, গল্প করেন, আমার কমেন্ট করতেছেন। এটা কিন্তু কাজটা ভালো না। আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই ভাইয়া, মাসুদ আলম। আপনি কিছু লিখুন, আমি কমেন্ট পড়ব। আমি যদি কোনো ভুল করে থাকি ভাইয়া, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট কমেন্ট করে কমেন্ট ডিলিট করবেন না। শামিমা আপু বলতেছে, "নিপা আপু কেমন আছেন?" সেলিম খান, "আসসালামু আলাইকুম, কেমন আছেন?" ফুল দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আচ্ছা মাসুদ ভাইয়া এরকম করবেন না প্লিজ। মাসুদ ভাইয়া আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই ভাইয়া। আমি তো আপনাকে কোনো গালিও দেই নাই। কোনোদিন অভিশাপও দেই নাই। সিম্পল লাইফ। আসসালামু আলাইকুম আপা। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। হ্যাঁ, সিম্পল লাইফ আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার লাইভে সামনে এবং আড়ালে থেকে যারা আমাকে অনেক সাপোর্ট দিতেছেন সবাইকে আমি আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা জানাচ্ছি। স্টিচ আপু এটা কি বাংলাদেশ এলবি? হ্যাঁ, স্টিচ এটা বাংলাদেশ এলবি, বাংলাদেশ ঢাকা থেকে আমি বলছিলাম। স্টিচ আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শামিমা দীপা, ওয়ালাইকুম আসসালাম আপু। তারপরে এমআর সিম্পল লাইফ তোমার কি মনিটাইজেশন অন হয়ে গিয়েছে? না আপু, আমার মনিটাইজেশন অন হয় নাই। আমি তো আপনাদের সাথেই তো এখানে কাজ করা শুরু করেছি। বাট আমার তো কিছুদিন হইল মাত্র এখানে কাজ করতেছি। তারপরে খান আপ্পান, আ খান আপ্পান আমি আপনার মেসেজটা পড়তে পারতেছি না। আমি হিন্দি বুঝি না। খান আপ্পান হাত উঠিয়েছেন, তাকিয়ে আছেন। শামসুদ্দিন ভাইয়া প্লিজ কেউ কমেন্ট ডিলিট করে হাসনার ক্ষতি করবেন না। থ্যাংক ইউ সো মাচ শামসুদ্দিন ভাইয়া। সেলিম খান, আপনার মেয়ে আসেনি? আমার মেয়ে এখনো আসেননি। আমার মেয়ে ক্যামেরার আড়ালে আছেন হয়তোবা। আমার মেয়ে আছেন। সম্ভবত আমার মেয়ে কমেন্ট করতে পারতেছেন না। আমার শ্রদ্ধেয় বড় আপুরা আছেন, কমেন্ট করতে পারতেছেন না। তারা বিজি আছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা আছেন। অনেকেই ক্যামেরার কমেন্টের আড়ালে আছেন। কমেন্ট করতে পারতেছেন না। কারণ তারা বিজি। আর বিজি টাইমে আমি লাইভটা শুরু করে দিয়েছি। আমার মেয়ে আর আমার বড় আপু, আমার বড় ভাইয়ারা নেক্সট দেখবেন লাস্টে ওরাই আমার সাথে কথা বলে যখন কেউ আর থাকে না। হ্যাঁ? স্টিচ আমার বাড়ি ইন্ডিয়া আপু। হ্যাঁ, স্টিচ আপনার বাড়ি ইন্ডিয়া। আমি আপনার ভিডিও দেখেছি। আপনাকে আমি বন্ধুও করেছি। নিপা বেগম, নিপা আপু। দেখো মোবাইল দেখো তুমি। ক্যা মামা? আমি কমেন্ট পড়তেছি। বাবা! আ তারপরে তোমার কোন জায়গায় আসলাম? স্টিচ আপু আমি খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নিপা বেগম বলছেন, দীপা আপু ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। রুকসানা কিচেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রুকসানা আপু। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রুকসানা আপু আপনি কেমন আছেন বলেন? শামিমা দীপা, নিপা আপু আমি আমার পথ চলা, হ্যাঁ, এই শামিমা আপু হলেন আমার পথ চলা চ্যানেলের শামিমা আপু। সেলিম খান বাবা ড্রিংক দিয়েছেন। শামিমা দীপা হাত উঠিয়েছেন। শামসুদ্দিন ভাইয়া, ডিয়ার খান আপ্পান প্লিজ কমেন্ট ইন ইংলিশ। স্টিচ আমার ভিডিও দেখছেন বললেন, আপু আমি বুঝলাম না। স্টিচ আপনার চ্যানেলে আমি গেছিলাম তো আপনার ভিডিও দেখেছি।
আপনার একটা ভিডিও আছে লাভ প্রায় ৪ মাস আগে দিয়েছেন স্টিচ। আমি সেই ভিডিওটা দেখেছিলাম। আর শামীমা আপু হাত উঠিয়েছেন। তারপরে এসকে শামসুদ্দিন ভাইয়া বলেছেন, বাচ্চাকে মোবাইল বা ইউটিউবে অ্যাক্সেস করতে দিও না। আমার ছেলে মোবাইল ছাড়া থাকে না। কবে দেখলেন? আমি কিছুদিন ২-৪ দিন আগে দেখেছি ভাইয়া। তারপরে সেলিম খান, লাইক ডান। রুকসানা আপু ভালো আছি। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, রুকসানা আপু আমি ভালো আছি। হ্যাঁ, আমার লাইভে যারা যুক্ত হয়েছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন? নাকি আমার কোনো কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কোনো ভুল হইলে। ঠিক আছে? কিউট বেবি ব্লগ শান্তা, আসসালামু আলাইকুম। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম কিউট বেবি শান্তা আপু। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টিচ আমি কি আগে এসেছি এই এলবিতে আপু? হ্যাঁ, আপনি আরো একদিন এসেছিলেন আমার এলবিতে। বাট আজকেও এসেছেন। আমি খুব খুশি হয়েছি। আপনি আমাকে সময় দিতেছেন। আমাকে সুন্দর, সুন্দর কমেন্ট করতেছেন। আমার খুবই ভালো লাগতেছে। আর স্টিচ ভাইয়া আপনার নামটা বললে আমি আরো খুশি হতাম। কিউট বেবি ব্লগ থেকে শান্তা আপু হাত উঠিয়েছেন। শামসুদ্দিন ভাইয়া তোমার 1K সাব হয়েছে। তারপর ভিউয়ার্স কিরূপ এগুছে? হ্যাঁ, ভিউ তো বাড়ছে। বাট এখনো যের জন্য আমি লাইভ করতেছি এটা কমপ্লিট হইতে মনে হয় আরো কতদিন লাগবে আমি এটা সঠিক বলতে পারতেছি না। তারপরে পলি কিচেন ব্লগ ইউএ হাসনা হেনা আপু আসসালামু আলাইকুম। পলি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শামিমা আপু ভালোবাসা দিয়েছেন। স্টিচ আপু এটা ভুল দেখেছেন। তাই আমি ভুল দেখেছি? পলি আপু আ বলছেন, "হাসনা হেনা সুন্দরী, ভালোবাসা এবং ফুল।" ওয়াও! ভেরি গুড। আ আমার কথা কি ক্লিয়ার আপনারা শুনতেছেন? আমি যেহেতু দোকানে বাহিরের সাউন্ড না আসার জন্য আমি মাইক্রোফোনটা ইউজ করতেছি। এই যে মাইক্রোফোনটা। যাতে আপনারা ক্লিয়ার আমার কথা শুনতে পান আর বাহিরের কোনো আওয়াজ না আসে। পলি আপু কেমন আছো? শামীমা আপু বলেছেন। আচ্ছা স্টিচ আপনাকে আমি বলি, আপনার একটা ভিডিও আছে। আ আমি এক্ষুনি আবারও দেখতেছি শর্ট একটা ভিডিও। মেশিন, পানির বোতল আছে, পানির মেশিন। এই যে দেখুন আপনার এই ভিডিওটা। স্টিচ আপনার এই শর্ট ভিডিওটা আমি দেখেছি। যদি আমি ভুল না করি। আন্টি আন্টি সিরিলিছে না আবার? সিরিলিছে আবার? কিতা করেন? ওয়ালি মারে এসি ব্লগ থেকে আমাদের শিরিন আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন? হেনা আপু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শিরিন আপু আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পলি আপু বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো শামীমা দীপা আপু। উর্মি কুকিং কিচেন লাইফস্টাইল থেকে কেমন আছো আপু? উর্মি আপু আসসালামু আলাইকুম। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তোমার কমপ্লেইন আমি নাকি তোমার এলবিতে আসি না? পলি আপু বলেছেন। পলি আপু আমি বলেছিলাম যে আপনি আসেন না। আমার আরো একজন বড় আপু আসেন। উনার নাম পলি আপু মানে পলি প্যারিস থেকে উনি আমার ওই আপু আমার এলবিতে যুক্ত আছেন।
তো আমার বড় আপু আমাকে অনেক ভালোবাসেন, অনেক আদর করেন, অনেক সম্মান করি আমি বড় আপুকে। আর বড় আপু আমাকে যেভাবে ভালোবাসা দিতেছেন, আমার পলি আপু, আমার পারুল আপু, আমার ফাতেমা নাসরিন, আমার মেয়ে ইউকে, পারুল আপু ইউকে থেকে। ওয়ালাইকুম আসসালাম। ওরা আমাকে যে পরিমাণের ভালোবাসা দেন, আপনি পলি আপু আপনার সাথে তো আমার হ্যাঁ, প্যারিসের আপু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো আপনি চিনেন। প্যারিসের পলি আপু তিনি আমাকে অনেক ভালোবাসেন। অনেক কি বলবো? আমার বড় আপুদের ভালোবাসায় আমি একদম মানে এখন আমি যে কতটা শান্তিতে তারা যখন আমার এলবিতে আসে তখন আমি নাক ডাকিয়ে ঘুমাইতে পারি। আমি একটু শান্তি পাই। আমার মনের ভিতরে তখন কতটা যে সুখ আসে আমি বলে বোঝাতে পারব না। হ্যাঁ? হাই বোন কেমন আছো? সমিতা সিম্পল লাইফ স্টাইল। হ্যাঁ, সমিতা দিদি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শামিমা দাস, শামিমা দীপা আলহামদুলিল্লাহ। উর্মি আপু তুমি কেমন আছো? পলি আপু হাই প্যারিসের হ্যাঁ, প্যারিসের পলি আপু অবশেষে চলে এসেছি আপু। উর্মি কুকিং কিচেন লাইফস্টাইল। হ্যাঁ, উর্মি আপু অবশেষে চলে এসেছেন। আমি খুবই খুশি হয়েছি। সমিতা সিম্পল লাইফস্টাইল বোন তোমার হ্যান্ডস এর স্টোন গুলো কি গো বোন? তোমার হ্যান্ডস এর স্টোন গুলো কি গো বোন? স্টোন এগুলা? এগুলা এমনিতেই নরমাল আমার দোকানের। এগুলো আমার দোকানের। আর যেটা দিয়ে কথা বলতেছি মাইক্রোফোন, এটা আমি কিনে নিয়েছিলাম একটা ট্রাইপডের সাথে ছিল। হ্যাঁ না আপু তুমি এত রাতে এলবি করছো যে আমি থাকতে পারি না। না সমস্যা নাই শিরিন আপু। ডাকতে না পারলে কোনো সমস্যা নাই শিরিন আপু। আমি লাইভে রাত্রে লাইভ করতেছি। কারণ আমাদের বাংলাদেশের যে আপুরা আমাকে সময় দেন, তারা কিন্তু বিজি থাকেন বেশি আর তারা আমাকে সময় তেমন একটা দিতে পারেন না। আমি রাত্রে লাইভ করি। আমার শ্রদ্ধেয় বড় আপুরা আমাকে অনেক সময় দেন। যথেষ্ট পরিমাণ ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আমি হয়তো কখনো জানি না তাদের সাথে যেন আমি কখনো কোনো নিমক-হারামি না করি। তারা এত ভালো মনের মানুষ। আমাদের প্যারিসের পলি আপু, ইউকের পারুল আপু, ফাতেমা নাসরিন ইউকের। আর আমার আরো ক্যামেরার আড়ালে যুক্ত আছেন হাফিজ ভাইয়া, শফিকুল ভাইয়া, সুমন ভাইয়া। তো এরা আমাকে প্রচুর পরিমাণের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। তো আমি রাতে এলবি করলে আমি তাদেরকে পাই। আর তারা আমাকে ফুল টাইমটুকু ভালোভাবেই দেয়। সেজন্য আমি রাতেই এলবিটা করতেছি আমার সুবিধার জন্য। আপনারা কোনো টেনশন নিবেন না যে আপনারা শিরিন আপু আপনারা সময় দিতে পারতেছেন না এজন্য যে আমি মন খারাপ করব তা না। এটা আমার সুবিধার জন্য আমি রাতে করতেছি। আপনারা যারা যত সময় পারেন থাকেন। আর যখন পারবেন না কোনো অসুবিধা নাই, হ্যাঁ? আমাকেও পলি আপু ভালোবাসে। পলি আপু বলছেন, তাই? জাহিদ জাহিদ ভাইয়া আসসালামু আলাইকুম। হাই জাহিদ ভাইয়া। পলি আপু ভালোবাসা দিয়েছেন, ফুল দিয়েছেন। উর্মি আপু বেশি ভালো নাই, শরীর খারাপ। ও উর্মি আপু কি হয়েছে? মেডিসিন খাইছেন? পলি আপু মুনছে ইয়া বল দাঁড়া, দাঁড়া। বল আবু দলো তোর বাবাকে ফোন দিতেছি দাঁড়া। বরাবর চোখ দিয়ে তাকাচ্ছে। इसको হ্যালো কি? আমি লাইভ অন করে রাখছি আর তুমি ফোন দিরাই বাইদি। লাইভ অন করিয়া রাখছি আর তুমি ফোন দিরাই। সমস্যা কি আমি নাকি কোনো খারাপ কিছু না। এদিকে আসো, ওদিকে যাই না। আমার কোলে ওই যে বাইরে গেল ও দেখছে এই ঘুরে সাদিরে। হ্যাঁ না না না
আমি তো কমেন্টের পিছনে পড়ে গেছি। আলাউদ্দিন শাহ আলম। আ আপু স্ট্রং মানে পাথরের কথা বলছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি এই যে পাথরগুলা নরমাল এগুলা আমার দোকানের। এই যে আমি বুঝতে পারছি এগুলা আমার দোকানের নামই বললাম। এমনি নরমাল, নরমাল পাথর। এগুলা দেখতে এমনি সুন্দর দেখায় তাই আমি পড়ি। আমার স্বর্ণের আংটিগুলা একটাও ১২ টা আংটি আমার হাতে হয় না। আমি সিজারের পরে মোটা হয়ে গিয়েছি। আর আমার আংটিগুলা আর বড় করাই নাই। এগুলা সব স্বর্ণের আংটিগুলা এভাবে উঠাই রাইখা দিছি। এখন আমি এই যে পাথরের গুলাই পরি সুন্দরের জন্য, হ্যাঁ? এগুলো আমার দোকানের আংটি যে দেখাচ্ছি দাঁড়ান দেখাচ্ছি। আ আলাউদ্দিন শাহ আলম ভাইয়া বলতেছেন, "তুমি সবসময় এই ধরনের এলবো সেলেব্লি বোরকা বা শাড়ির সঙ্গে এলবো ব্লু পইরা ব্লাউজ পইরা সবসময় এলবি করবা।" ঠিক আছে আলাউদ্দিন ভাইয়া অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে আমার পথ চলা শামীমা আপু বলেছেন। শিরিন আপু বলছেন, "আমিও তো সাপোর্ট করতাম তোমাকে।" হ্যাঁ, আপনিও সাপোর্ট করতেন আমাকে, সমস্যা নাই। আমি আছি। আমি আপনাকে ভুল বুঝি নাই কখনো। আ লাইক করে দিছি শাহ আলম ভাইয়া, আলাউদ্দিন শাহ আলম ভাইয়া অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশী ব্লগার মম কল্পনা, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই ভালো আছি। আজকে আমি একটু বিজি কম দোকানে। তাই আমি লাইভটা করে শান্তি পাইতেছি। হোয়ার ইউ আর ফ্রম? আ জাহিদ এ জাহিদ ভাই বলছেন, "হোয়ার ইউ আর ফ্রম?" আমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে বলছি। শিরিন আপু কেমন আছে? শামীমা আপু বলছে, জাহিদ ভাইয়া, "হোয়াটস ইউর নেম?" হাসনা হেনা। সো কিউট বেবি, থ্যাংক ইউ। এসএ ব্লগ, জি শামীমা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশী ব্লগার মম কল্পনা আপু হাত উঠিয়েছেন। হামজা শাহজাদ, হাই হামজা শাহজাদ, আসসালামু আলাইকুম। আমার পথ চলা ভাই কেমন আছেন? শিরিন আপু। জাহিদ ভাই প্লিজ রিপ্লাই মি। হুম, কেমন আছো? আচ্ছা, আরফান তালুকদার প্লিজ আমার ক্ষতি আপনি কেন করতেছেন ভাইয়া? আপনি কমেন্ট করে কমেন্ট ডিলিট করতেছেন। আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? আপনি বলেন। আমি যদি কোনোদিন কোনো জীবনে আপনার কোনো ক্ষতি করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। আমি জানি না, আমি আপনাকে চিনি না। কখনো দেখি নাই। কেন ভাইয়া আপনি একটা কমেন্ট করে ডিলিট করতেছেন? এগুলা করার মানেটা কি? খাবো মা কেন এরকম করতেছেন ভাই? Who want to friends with me? হ্যাঁ, জাহিদ ভাই, আপনি আমাকে বন্ধু করে নেন। আমি আপনাকে অবশ্যই ব্যাক দিয়ে আসবো। আচ্ছা, আফরান তালুকদার তরফদার, আফরান আরফান তালুকদার, প্লিজ আমার ক্ষতিগুলো করিয়েন না এভাবে। আপনি বিভিন্ন আইডি নিয়ে আসতেছেন, আসি আমাকে ক্ষতি করতেছেন। আলহামদুলিল্লাহ, শিরিন আপু বলছেন, "আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছেন। এখন চিকিৎসা চলছে।" আসলে সিরিয়াসলি আমি অনেক দুর্বল হয়ে যাই। এই যে কমেন্ট করে আমাকে ডিলিট করে দেওয়া হয়। এটা খুবই খারাপ লাগে। আমাদের নিপা আপু চা নিয়ে এসেছেন। অসংখ্য ধন্যবাদ। শামসুদ্দিন ভাইয়া, আমি চাই তুমি সবসময় ভিন্ন কনুই হাতা বোরকা পইরা এলবি করো। শামসুদ্দিন ভাই বলতেছেন, "প্লিজ কেউ কমেন্ট ডিলিট কইরা হাসনার ক্ষতি করবেন না।" অনেক দোয়া রইলো আপু। হ্যাঁ, অনেক দোয়া করবেন। আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন, কমেন্ট করে ডিলিট করতেছেন, বলেন আমার বাপ-দাদার মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে যদি আপনাদের কোনো ক্ষতি করে কেউ থাকে, তাও আমাকে ক্ষমা করে দিবেন। আমি তো কোনো ক্ষতি করি নাই আপনাদের।
আমি জেনে শুনে কারো কোনো ক্ষতি করি না। তো কেন আমার সাথে এরকম করতেছেন ভাই? দয়া মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আপনারা প্লিজ একটু ভালোভাবে সুন্দর দৃষ্টিতে দেখুন। লাইভ করতেছি খুব কষ্ট করে। খুব কষ্ট করে লাইভ করতেছি। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, আপনাদেরকে ভালোবাসার জন্য। আপনাদেরকে আসলে কিছু বলার জন্য না। আই লাভ ইউ বান্ধবী, নিপা আপু বলেছেন। লাভ ইউ টু বান্ধবী। আচ্ছা, শামিমা আপু বলছেন আচ্ছা আপু। শামসুদ্দিন প্লিজ কেউ কমেন্ট ডিলিট কইরা হাসনার ক্ষতি করবা না। থ্যাংক ইউ শামসুদ্দিন ভাইয়া। আমার লাইভের সামনে এবং পিছনে থেকে যারা আমাকে সাপোর্ট দিতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আম্মু আম্মু এটা আম্মু এটা আম্মু। এটা আম্মু হ্যাঁ, এটা আম্মু। এটা আসো আম্মু তুমি মোবাইল দেখো। এটা আম্মু আসো তুমি মোবাইল দেখো আসো। এটা আম্মু এটা আম্মু এটা আসসালামু আলাইকুম সুমির ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ক্যামেরার আড়ালে এবং সামনে থেকে যারা আমাকে সাপোর্ট করতেছেন আপনাদেরকে ধন্যবাদ বলতেছি। কারণ আপনারা এখনো কমেন্ট করতেছেন না। আমি জানি আমার শ্রদ্ধেয় বড় আপু, আমার পলি আপু, আমার পারুল আপু, আমার মেয়ে ফাতেমা নাসরিন ইউকে, তারপরে আমার হাফিজ ভাইয়া, আমার বাড়ি ভাইয়া, আমারও আরো অনেক শফিকুল ভাইয়া, আমার আরো অনেক ভাইয়া আছেন, সুমন ভাইয়া আছেন। তো আপনারা পিছনে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন। তো আপনারা হয়তো ব্যস্ততার কারণে কমেন্ট করতেছেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পক্ষ থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আর যারা আমার ক্ষতি করতেছেন তাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। আমিও যদি কোনো ভুল করে থাকি আল্লাহ আমাকেও হেদায়েত করুক। ঠিক আছে? শামীমা আপু হাত উঠিয়েছেন। শামসুদ্দিন ভাইয়া হিজাব স্টাইল কবে করবা? কিভাবে করবা? মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। আমি হিজাব স্টাইল বিভিন্ন ধরনের জানি। সময়টা করতে পারতেছি না। আমার হাসব্যান্ডের খুবই ব্যস্ত সময় যাচ্ছে। আমি 14 তারিখ পর্যন্ত দোকানে বিজি থাকবো। আজকে অফিসগুলা ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি, সেজন্য এখন আর কোনো কাস্টমারের চাপ নাই। তাই আমি তাড়াতাড়ি এলবিতে চলে এসেছি। তো 14 তারিখ পরে আমি ওই ভিডিওটা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম জুবায়ের শিলু সোহেল সে শিউলি জুবায়ের শিউলি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। লাইক ডান, থ্যাংক ইউ জুবায়ের শিউলি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু আপনি কোথায় থেকে বলছিলেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সমীর কেমন আছেন? আমি ভালো আছি সমীর দাদা, আপনি কেমন আছেন? শামিমা আপু ভালোবাসা দিয়েছেন। এস এ ব্লগ শিরিন আপু আমি আছি। আচ্ছা, এটা কি দিব? তুমি আমার কোলে বসো। এই যে যেখানে দেখো আঙ্কেলরা দেখতেছে, তুমি ভালো, তুমি অনেক ভালো ছেলে বাবা। কি দিব? কি দিব? কোনটা? এটা? কি দিবা? তুমি ওইখানে যাবা? আচ্ছা, দাঁড়াও। যাবা। আর সাদিরে ফোন দিয়ে বলি। সুমিত দাদা বলতেছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুনছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে লাইভে সময় দেওয়ার জন্য। তুমি মোবাইলটা নাও একটু। মাসি বসো, বসো, মোবাইলটা দেখো। পিছনে যাও আরো, এই যে, আরো পিছনে যাও। এখানে এখানে বসে বসে দেখো। ওকে, ভেরি গুড। আলাউদ্দিন শাহ আলম ভাইয়া লাইক ডান করে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমি তো সাপোর্ট করতাম তোমাকে। শিরিন আপু বলছেন হ্যাঁ শিরিন আপু আপনি আমাকে অনেক সাপোর্ট করতেন, আমি জানি এখনো সাপোর্ট করতেছেন। আমিও একটু ফ্রি হয়ে যাই, লাইভ যতদিন থেকে করতেছি আমি এতটা বিজি হয়ে গিয়েছি। সারাদিন আমার একটা নেশা হয়ে গিয়েছে। সারাদিন আমি সবার লাইভে লাইভে ঘুরি। আর এই যে আমার লাইভে যখন ঢুকি তখন তো আর আমি পৃথিবীর সব ভুইল্লা গিয়া শুধু আমার লাইভ নিয়ে ব্যস্ত থাকি।
আর তো বুঝেন ভিডিও যেহেতু আমরা করি, ভিডিও করা, এডিটিং করা। আজকে ২-৩ দিন হইছে আমি কোনো ভিডিও এডিটিং করতে পারি নাই। বাসায়ও বিজি। আপনার ভাইয়া রাতের ৩টার সময় উঠে ৩:৩০টার দিকে বাসা থেকে বের হয়। আমি ওই ৩টা পর্যন্ত ৩:৩০ পর্যন্ত জেগে থাকি ওরে ডাক দিয়ে দেওয়ার জন্য। যদি দেরি হয়ে যায়, সে যদি আমার সাথে রাগারাগি করে, আমি খুব ভয় পাই আপনাদের ভাইয়াকে। তো আমি রাতের ৩টা ৩:৩০ পর্যন্ত জেগে থাকি। তারপরে আমি ঘুমাই ফজরের নামাজের পরে। তখন যে আমি ঘুমাই আর একবারে ১০টা ১১টা পর্যন্ত ঘুমে থাকি। কারো ভিডিও ঠিকমতো আমি দেখি না, দেখতে পারতেছি না। আসলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আমি ফ্রি হয়ে যাবো আমার এলবিটা শেষ হয়ে গেলে। আমি জানি না, বলতে পারতেছি না এখনো আমার এলবিটা কতদিন পর্যন্ত করতে হবে। আমার লাইফটা শেষ করে দিলে আমি ঠিকঠাক আবার আগের মতো আপনাদের সবার ভিডিও দেখবো। সবার লাইভে গিয়ে আমি অনেক ভালোবাসা দিব, অনেক সাপোর্ট দিব। আপনারা কেউ আমাকে ভুলে যাবেন না। আপনারা এভাবে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে, সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছেন, আপনারা আমার সাথে থাকুন। আপনারা আমার সাথে থাকলে, আমার পাশে থাকলে আমার সব দিক দিয়েই আমার কমপ্লিট হয়ে যাবে। আমার তো একটা ধাপ কমপ্লিট করেই দিয়েছেন আপনারা। আচ্ছা, আপনারা কেউ কোনো কমেন্ট করতেছেন না? সবাই কি চলে গিয়েছেন? আমার সুমন ভাইয়া কি আসছেন আমার লাইভে? সুমন ভাইয়া যদি এসে থাকেন কমেন্ট করেন প্লিজ। আমার লাইভের আড়ালে যারা আছেন এখনো কমেন্ট করেন নাই, প্লিজ একটু কমেন্ট করেন। আমি একবার জানতে চাচ্ছি আপনাদের কাছে, আপনারা কি আমাকে এভাবে ভালোবাসা দিতেছেন প্লিজ। আমি হয়তো জানি আমার মনের ভিতরে তো আছেই। তো সবার কথাই আমার মনে পড়তেছে। বাট ক্যামেরার আড়ালে এই মুহূর্তে কে আমাকে ভালোবাসতেছেন? এখনো কমেন্ট করেন নাই। প্লিজ একটাবার একটা হাত উঠান। আমার খুব মন চাচ্ছে আপনার হ্যাঁ, এই মহান ব্যক্তিটাকে একবার আমি দেখতে চাচ্ছি। আপনারা কেউ কি কমেন্ট করতেছেন না? সবাই কি চলে গিয়েছেন? আমাকে কি যারা অন্ধের মতো ভালোবাসা দেন তারাই শুধু আছেন? আমার শ্রদ্ধেয় পলি আপু, আমার শ্রদ্ধেয় বড় আপু পারুল আপু, আমার মেয়ে ফাতেমা নাসরিন ওকে, হাফিজ ভাইয়া, শফিকুল ভাইয়া, বাড়ি ভাইয়া ওরা কিন্তু আমার লাইভে আসলে কমেন্ট করে না। উপরে থেকে তারা শুধু বসে, বসে দেখে। যখন কেউ থাকে না সবাই চলে যায় তখন তারা কমেন্ট করে বলেন যে ছিলেন। এই যে এক দাপটে এক ধাক্কায় যারা আসছিলেন সবাই বের হয়ে গিয়েছেন। কেউ আর এখন আর নাই আমার সাথে। আমার সাথে আছেন শুধু আমার বড় আপ্পীরা মনে হচ্ছে। যারা কমেন্ট করতে পারতেছেন না এখনো। আসসালামু আলাইকুম। নাইট ক্রিম নাইট ক্রিম কোনটা মাখেন আপনি? আমি এখনো মাখি নাই। মাখেন নাই। সুন্দর হওয়ার জন্য আপনার মুখে কোনো গুটা নাই। আপনার মুখ কিন্তু ফ্রেশ। আমার পছন্দ মতো একটা দেই সুন্দর হওয়ার জন্য। দাম একবারে রিজনেবল প্রাইস এর মধ্যেই আছে। আপনার লতা হার্বাল এবং স্কিন শাইন এগুলা নিয়ে কি আপনার মাথায় কোনো টেনশন আছে যে এগুলা মাখতে চান? না আমিও ভাবতেছি মানে মুখের জন্য কোনো হ্যাঁ, ইয়ে লতা নেই। হার্বাল এবং স্কিন শাইন এগুলো সবই আমার কাছে আছে।
বাট এগুলো ভালো না, এটা আপনি হয়তো খবর পাইছেন। হুম। এখনের জন্য খুব তাড়াতাড়ি কাজ করবে, কিন্তু নেক্সট টাইম এগুলা মুখের ক্ষতি করে। পতঞ্জলি একটা ক্রিম খুব ভালো, 180 টাকা ছোটটা। এটা কি দিব? ফেস ওয়াশ কোনটা ইউজ করেন? পন্ডস। পন্ডস ইন্ডিয়ানটা। দিনে ফেস ওয়াশ ক্রিম ইন্ডিয়ানটা মাখেন দিনে, এজন্য আপনার মুখটা খুব সুন্দর, মাশাআল্লাহ। এই ক্রিমটা খুব ভালো সুন্দরের হওয়ার জন্য, কোনো ক্ষতি করবে না, কোনো গোটাগাটি উঠবে না। এটা কাজ করে রাখা আছে, লাগলে এক সাইডে দিকেছে এই ক্রিমটা। মোতাইবালের মতো সেন্ট। না না, লতা হারবালের সাথে এটার কোনো যুক্ত নাই। না, লতা হারবাল সেন্টটা একটা একরকম। সেন্ট। আমি আসলে ব্যবহার তো না, করি আমার না, বোন সেজন্য দিয়ে বুঝি না। তো তার অনেকবার হাতে নিয়েছিলাম। আপনার বোন লতা হারবাল ইউজ করে? না করবেন, লতা হারবাল আসলে আমার মুখের জন্য কথা খুব শুনবে ক্ষতি, ওই। খুব ক্ষতি। এটা ভবিষ্যতে খুব ক্ষতি করবে। মানে এটা কি দিব? হ্যাঁ, দাও। ভাইয়া বিস্কুট কই থেকে আনলেন? আমাদের এখানে তো পাইকারি সেল। এটা কত করে আনলেন বিস্কুটটা? এটা এই প্যাকেটটা তিনটা 100 টাকা। ও আচ্ছা, এটা অন্য বেকারি, সেজন্য। আচ্ছা, ফেস ওয়াশ তো আছে আপনার, না, ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, ওটা তাহলে দিয়ে ফেস দিই। ওয়াশ মাস্টলি। এটা আমি এখন বলে দিচ্ছি, রাত্রে ঘুমাইবার আগে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুইয়া। ওরে আমার আপা আইছে আপনার ক্রিমের জন্য, আমি যা করছি বললাম নাই, নিয়ে আসাইছি। আজকে একবারে দেখেন ক্রিম দিয়ে ভরে লাইছি। ওই আমার এক সপ্তাহ যাইব না, সব শেষ হয়ে যাবে। আচ্ছা, ফেস ওয়াশটা দেন। পন্ডস ইন্ডিয়ানটা ছোটটা দিব না বড়টা? ছোটটা দিই। আপাতত ইয়ে আছে, ফেস ওয়াশ তো আছে, অনেকদিন যাবে, 3 মাস যাবে। ওইটা এটা অনেক ভালো। আপনার এবার দুধেরটা দিছিলাম না? আমিও নিছি দুধেরটা এবার। এই যে উনারে এটা দেই, উনার এই যে এগুলা দাগ আছিল, এই দাগগুলো আল্লাহর রহমতে শিফা হইতাছে, আল্লাহর রহমতে। আপু এটা আগে কত দিয়ে কিনতেন? 180 না? দাম বাইরে গেছে, এখন 90 হয়ে গেছে। 70 টাকা দিই। দাম বাইরে গেছে। আচ্ছা, যদিও আপনারা আমার 10 টাকা কম দেন, প্রথম আসছেন, আমি আপনাদেরকে ফেরত দিব না। বাট দাম বাড়ছে সব জিনিসের। তো আমারে যদি বলেন যে আমি দাম বাড়াই দিছি, না, এগুলা কোম্পানি দাম বাড়াই দিছে। আর ব্লু পেন একটা দিয়ে দাও। দেখলাম এবারে একটা জিনিসের দাম কম। আপু ব্লুপ্রিন্ট যেটা আছে এটা দেখতেছি লিপ লাইনার সহ, অর্ধেক লিপ লাইনার অর্ধেক, ওটা দেই। মেকআপ তো করি না। করেন না? মাঝে মধ্যে করলেন। এটা দিয়ে যে গুরু, ওগুলো শখ নাই, এই ক্রিমে আমার 6 মাসের বেশি যাবে। না, এটা আপনি রেগুলার কয়দিন মাখবেন, তারপরে আস্তে আস্তে বাদ দিবেন, যখন দেখবেন আপনি সুন্দর হয়ে গেছেন। এটা কোনো ক্ষতি করবে না, নেন। এটা কোনো ক্ষতি করবে না। 180 যে 180, এটা 30 টাকা। 390 টাকা হচ্ছে। ওই আপা, আপনার আজকে ডিউটি কি শেষ? কালকে মনে হয় নাইট করছেন না? কালকে রাত 10টা পর্যন্ত ছিলেন। আপনাদের বাসা কোথায় আপু? এই যে এখানে। আপনি আমার দোকানে আজকে নতুন আসছেন না? ইনশাল্লাহ নেক্সট টাইম আসবেন। চাকরি করেন? করেন না, বাসায় থাকেন? ভাইয়া কোথায় চাকরি করেন? ইন্টারভিউ। কি হলো, এটা তো ইয়ে নেই।
এগুলো মেরিট কত করে? গায়ের রেট আছে, আপনি একটা বাইর করেন আপনার টুকের জন্য। হ্যাঁ, তো সবসময় ইউজের জন্য গোলাপি, হালকা গোলাপি চান? না এগুলো 10 টাকা করে না? গায়ের রেট আছে আমার 20 টাকা। নিতে পারি? দেওয়া নাই? নতুন দোকান। না, এইখানে নতুন আসছি আপু, আগে তো এই পাশে ছিল দোকানটা, এখানে নতুন আসছি। এটা দিব? হ্যাঁ, তাহলে সব মিলে 310 টাকা হয়েছিল বিল, 10 টাকা কম দেন। হ্যাঁ, নিজেও বুঝতেছি না। আরো কিছু লাগবে? না তাহলে গামতেছেন? হুম, আপনার কি প্রেশার হাই প্রেশার, লো লো প্রেশার? আহারে, 40 নাই গেছে। আমার তো হাই হয়ে যায়। না আমার বাড়েই না। 1 ঘন্টা আপনি বাচ্চান, আপনি গিয়া 2টা ডিম খাই এলাম, আর একটা স্যালাইন, ওর স্যালাইন। 2টা ডিম খেয়ে উঠেই প্রেশার মতো। না না, সাথে সাথে তো উঠবে না। আপনি খেয়ে বসেছিলাম, তারপর হাঁটাহাঁটি করে আসলাম, ওর তারপর স্যালাইন খান, ইয়া দিছে, টক কি কুলকুচ খান, দিছে। টক খান। আপনি ঘুমান কম। ঘুমাই মানে দিনে রাতের বেলা ঘুমাই না, দিন 10টার আগে উঠি না। তারপরেও লো প্রেশার? হ্যাঁ রে, খাওয়া দাওয়া ঠিক করে না আপু, তারপরেও লো প্রেশার। ওরে আমার মহান ব্যক্তি যিনি আছেন আমার লাইভে, প্লিজ আপনি সাড়া দিন। আপনার সাথে আমি কথা বলার জন্য বেকুল হয়ে আছি। ওগো আমার লাইভের মহান ব্যক্তি, প্লিজ আপনি একটু সাড়া দেন। একবার আপনি সাড়া দেন। আপনি কে আছেন আমার সাথে? আমাকে ভালোবাসতেছেন আড়ালে থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওগো আমার প্রাণের প্রেয়সী, মনেরই ঠান্ডক, চক্ষের আকৃতি, স্নেহের কাণ্ডারি, আদরের তোরা, মধুপক্ষী কোকিলের কণ্ঠ। আজ গহীন রাত্রে মোবাইল হাতে নিয়ে জ্বলন্ত হৃদয়ের অফুরন্ত ভালোবাসা পেশ করিতে অক্ষম হইব আমি। বলিতে বসিয়াছি প্রিয়া, দুঃখিত মন, কি যে বলিব আমি, নাহি পাই এখন। স্বপ্নে নাহি রত্ন মিলে, যত্নে মিলে ধন, অবিলম্বে মায়া মিলে, স্নেহে মিলে মন। কে আছেন প্লিজ? আমি নাকি কোনো কমেন্ট পাচ্ছি না। আমি কি কোনো কমেন্ট পাচ্ছি না, নাকি আপনারা কেউ কমেন্ট করতেছেন না? আমার সাথে কে আছেন? ওগো আমার প্রেয়সী, আপনি একবার আমার সাথে কথা বলুন। আমার সাথে একবার কথা বলুন।
মাস্টার ভাই, কি খবর? হ্যাঁ, নাই। আচ্ছা, আপনারা কি আমাকে কমেন্ট করতেছেন না নাকি কমেন্ট শো করতেছে না? সবাই কি একসঙ্গে উধাও হয়ে গেল আমাকে না বলে চলে গেল সবাই? আব্বা, এখানে আম্মু কই দেখো তো? এটা আম্মু, এটা আম্মু। দেখি তুমি একটু দেখো, এখানে আম্মুকে একটা কমেন্ট করো তো। দেখি, এখানে না, এখানে দেখো আম্মুকে একটা কমেন্ট করো। দেখি, একটু কমেন্ট, এই যে আম্মুকে দেখা যায়? হুম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমি আরেকটা ফোন হাতে নিয়ে দেখতেছি এত কমেন্ট আসছে আল্লাহ! আমি একটা কমেন্টও এতক্ষণ আমি দেখি নাই। এখন আমার ছেলের হাতে ওই ফোনটা দিয়েছিলাম। এই ফোনটা হাতে নিয়ে দেখতেছি। এত কমেন্ট আসছে, অনেক কমেন্ট আছে তো আল্লাহ গো! আমি তো এতক্ষণ ধরে পুরা কিছুই দেখছিলাম না। আমার ফোনে কমেন্ট শো করতেছে না। জানি না কেন এরকম হইছে। আমার ফোন আসছিল আপু। শ্যামা আপু কাজ করি তাই করতেছি না। তারপর আমার এখানে কোনো কমেন্ট শো করছিল না। আইরিন সুলতানা আপু আসসালামু আলাইকুম। আইরিন আপু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনারা যারা এই মুহূর্তে আমার এলবিতে যুক্ত আছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ফোনে কমেন্ট শো করছে না। আমি জানি না কেন এটা কি হয়েছে? একটু আপনারা প্লিজ কারো জানা থাকলে একটু বলেন। শ্যামা আপু একটু কি বলবেন? আমার এখানে কমেন্ট শো করতেছে না কেন? প্লিজ একটু আমাকে বলুন আমি আমাকে চিনতে পারো কিনা দেখো আইরিন সুলতানা। হ্যাঁ আইরিন আপু আমি আপনাকে চিনতে পারছি অবশ্যই। আপনি মোবাইলে চ্যাট করেন, আপনি মোবাইলে চ্যাট করেন। আচ্ছা মোবাইলেতে চ্যাট করব ঠিক আছে, বাট আমার ওইটাতে কমেন্ট শো করতেছে না কেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন শো করেছে, সবগুলা কমেন্ট এখন শো করেছে। এতক্ষণ যারা আমাকে অনেকগুলা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে কি জানি হয়ে গেছিল, আমি কারো কোনো কমেন্ট দেখছিলাম না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শামিমা দীপা টাচ করো, টাচ করো। হ্যাঁ টাচ করেছি,
টাচ করেছি, মোবাইলে টাচ করো, টাচ করেছি বাট কিছুক্ষণ আমি টাচ করেও কাজ হচ্ছিল না। স্ক্রিনে টাচ করো, হ্যাঁ, আমি মেসেজ স্ক্রিনে টাচ করেছি, টপ স্ক্রিনে। তারপরে এসেছে টপ স্ক্রিনে টাচ করার পরে আমি আমার আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমি ভাবছিলাম যে আপনারা কেউ নাই, শুধু আমি একা, একা বকবকানি করছিলাম। আহা, আহা! আপনারা সবাই ছিলেন। আপনারা সবাই ছিলেন। আমি শামিমা আপু আমাকে কমেন্ট করেছেন, আমাকে মেসেজ দিয়েছেন WhatsApp এ। তো আমি তো শামিমা আপুকেও ভুল বুঝেছিলাম যে কেন আমাকে কিছু জানাচ্ছে না, আমার এখানে কি হচ্ছে? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আইরিন আপু, আপনার কি লাইভ শেষ? আপনি কি লাইভ অফ করে দিয়েছেন? ওয়ালিদ, ওয়ালিদ, কই তুমি? হ্যাঁ, লাইভ অন আছে। তাই তো সাপোর্ট আইডি নিয়ে আসলাম। আইরিন আপু বলতেছেন। আ আইরিন আপু, প্লিজ আপনি আপনার লাইভটা আগে ঠিকঠাক ভাবে করুন। আমি তো সারা রাইতই আছি, সমস্যা নাই। আ তারপরে এসকে আক্তার, आपका नाम क्या है? तुम्हारी লাইফ মেইন পহেলি বার আয়া হুন। আমি কিন্তু হিন্দি একটুও বুঝি না। আমি হিন্দি বলতেও পারি না। হিন্দি কইতেও পারি না। আপনার বাংলা আমারে না বললে আমি সারাদিনেও হিন্দি কিছুই কইতে পারবো না। আহ আশ আশফাক আশু, ওয়ান লেয়ার নিকাব ইউজ করো। অন অন লেয়ার নিকাব ইউজ করো। রিমু আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপনার লাইভ কি শেষ করে দিয়েছেন? অসংখ্য ধন্যবাদ রিমু আপু আমার লাইভে জয়েন করার জন্য। আইরিন সুলতানা আপু, ১০টা বাজে শেষ করে আসবো মেইন আইডি দিয়ে। ১০টা তো বেজেই যাবে, আর বেশি সময় নাই। আচ্ছা আইরিন আপু, আপনি থাকেন। আজকে আপনার সাথে পরিচয় করে দিব। জাহিদ, জাহিদ কই থেকে আসছে গো? এই যে জাহিদরে আমি দিয়ে দিচ্ছি একবারে। যা, খারাপ কাজ করতে আসছে। দেখেন, ক্ষতি করতে আসছেন কেন ভাই? এরকম কেন করেন? আপনাদের কি ক্ষতি করছি? আমি আপনাদের কি ক্ষতি করছি? এরকম ক্ষতি করতেছেন সর্বনাশটা। দয়া মেহেরবানি করুন। আল্লাহর ওয়াস্তে এরকম ক্ষতিগুলা করবেন না প্লিজ। শুধু আপুরাই তাকে আপনার লাইভে, আর ভাইগুলো তো বোনের জ্বলে বাইসা আসছে। না ভাইয়া, আকাশ ভাইয়া দেখেন, এই যে দুষ্টু লোকেরা আমার সাথে কি করতেছে, আমি মনে হয় আর এদের জন্য এলবি করে শান্তি পাবো না। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। বিভিন্ন নামে বিভিন্ন আইডি নিয়ে আসতেছে, কমেন্ট করতেছে, কমেন্ট ডিলিট করতেছে। খুবই খারাপ লাগতেছে এগুলা। নিপা বেগম আপু কি আছে? আমার শরীরে অবশ্য হয়ে যায়, আমার কিন্তু ভালো লাগতেছে না এরকম করলে। এই যে বিভিন্ন আইডি নিয়ে আসতেছে আর কমেন্ট ডিলিট করতেছে। এরকম কেন করতেছে? হ্যাঁ, ১০০টার মতো কমেন্ট করছে দেখেন, কইরে সব একসঙ্গে ডিলিট করে দেয়। দেখেন, বুয়া টোপ নিয়ে আসে, বুয়া টোপ নিয়ে আসে, আইসা কমেন্ট করে, কইরা ডিলিট করে দেয় একসঙ্গে সব। এরকম কেন করতেছে এই দুষ্টামিগুলা? দয়া মেহেরবানি করুন, আপনারা এরকম দুষ্টামি ফাজলামিটা করবেন না প্লিজ।
আপনাদের তো কোনো ক্ষতি করি নাই। আমার বাপ-দাদা ১৪ গোষ্ঠীর মধ্যেও তো আপনাদের ক্ষতি করে নাই কেউ। আমি তো আপনাদেরকে বিরক্ত করি না। কেন আমাকে এমন করতেছেন? বিভিন্ন আইডি নিয়ে আসতেছে, টপ নিয়ে আসতেছে আইসা, সব ডিলিট কইরা, কইরা দিয়া যাইতেছে। এরকম কেন করতেছে? আইরিন আপু, শামিমা আপু, রিমু আপু দেখেন এরকম কেন আমার সাথে করতেছে বলেন তো? আকাশ ভাইয়া, আপনি কি একটু দেখতেছেন না এই যে ফাজলামি করতেছে? এই যে জাহিদ, জাহিদ এটা কোন হারামিটা? হারামিটা এরকম করে? দেখেন কই থেকে আসছে শয়তানরা। দেখেন তো এরকম আর ভাল লাগতেছে না আমার। আরে বলো না হিংসা করে। এই হিংসা যারা করতেছে আমার শত্রু তাদেরকে তো আমি চিনি। কারা আমাকে আমার সাথে এমন করতেছে? কইরা কি হইতেছে? তাদেরও তো ১-২ টা চ্যানেল আছে। তাদের চ্যানেলগুলাও তো এখন জ্বলে যাচ্ছে বাইসা। মানুষের ক্ষতি যেরকম করে, বিভিন্ন আইডি নিয়ে আসতেছে আর আমার সাথে এরকম করতেছে। জানেন আপনারা আমার ওয়াচ কিন্তু কাইট্টা যায়। আমার যতটা ওয়াচ টাইম আসে তার চেয়ে কাটে বেশি এই যে ওদের জন্য এই ফাজলামির জন্য। এই ফাজলামিগুলা কেন করতেছেন আপনারা? আমি তো আমার জানা মতো আমি কারো কোনো ক্ষতি করি নাই। আপনারা কমেন্ট করতেছেন আর ডিলিট করতেছেন। কেন ভাই? আমার বাপ-দাদা ১৪ গোষ্ঠীর মধ্যে কেউ তো আপনাদের কোনো ক্ষতি করে নাই। আমি বুঝেছি কে করেছে। হ্যাঁ, ভাইয়া বুঝতেছেন, আমিও তো বুঝতেছি কে করতেছে এই কামটা। প্রত্যেকটা দিন আমার লাইভে আসি টপ দিয়ে আমাকে এরকম ডিলিট কইরা দেয়। তোমার ছেলে সাইফুলের লগে হুতিয়া গইড়াইয়া খাইন দিয়া গেছে। কোনোভাবে এনে হুতিয়া কান্দ রাস্তার মাঝে। আমার কালেকশন শেষ। আইছে? বান্ডিল থেকে টাকা বাইর করছি বান্টি। একটা বান্ডিল আছে না? এটা থেকে বাংতি বাইর করছি ২০০ টাকা বাইর করছি দেখি। এটাতে ঢুকছে। আইতাছে তো ভালো কথা। কিছু নিয়েও যাইতে সবজি টবজি। হুতিয়া কান্দা না বড় তুইও যাইতে পারে না একটু আগে। কাম নাই কাম করব না? না। তোর মেয়ে নেই করবো। তা আপনারা যারা বুঝতে পারতেছেন যে এই কামটা করতেছে মানুষটা চিনিয়ে রাখেন আপনাদেরও এরকম ক্ষতি করতে পারে। আমার যেরকম ক্ষতি করতেছে আল্লাহ একজন আছে কিন্তু আল্লাহ বিচার করবে একদিন। বুঝছেন? আমার যেরকম ক্ষতিটা করতেছে কষ্ট কইরা যে আমি এই লাইভটা করতেছি আর আমার লাইভে এসে এরকম ফাজলামি করে, কমেন্ট করে আর ১০০ টা কমেন্ট একসঙ্গে ডিলিট করে। চিনে রাখেন আপনারাও এই ভালো মানুষগুলারে। আমি এখন বের হচ্ছি। আপনারা সবাই থাকুন। আমি বাসায় চলে যাচ্ছি। আমি মিউট করলাম ওকে।
তুমি শান্ত যাবা? আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। কেমন আছেন? ফয়সাল ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মেইন রোড দিয়ে যাইতে চাইছিলাম। আমার ছেলে এখন মেইন রোড দিয়ে যাবে না। একটা বাড়ির ভিতরে ঢুকে পড়ছি। এই বাড়ির ভিতর দিয়ে বাসায় যাচ্ছি। দোকান থেকে বের হইলাম। একদম নিরিবিলি রাস্তা। যাও। আপনারা যারা আছেন থাকেন। আমি রাস্তায় বাসায় যাইয়া কথা বলতেছি। রাস্তার মধ্যে কথা বললে মানুষ মনে করবে আমি পাগল-টাগল হয়ে গেলাম নাকি আবার। মানুষের বাসার ভিতর দিয়ে আমার ছেলে আমারে নিয়ে ছুটছে। শান্ত ঘুমাই গেছে? ওইদিকে যাইও না, শান্তনা ঘুমাই গেছে। ঘুমাই গেছে, চলো আমরা বাসা যাইগা। শান্তনা ঘুমায়। ঘুমাই গেছে তো, চলো। শান্তনা ঘুমাই গেছে, চলো বাসা যাইগা। পানি দিয়ে যাইও না, এদিকে সোজা যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এখানে পানি পালাইলো কেডা রাস্তার মধ্যে? বমি? ও আচ্ছা, যাও যাও। হ্যাঁ শামিমা আপু, ডিনার করে আসেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ফয়সাল ভাই বলতেছেন। হ্যাঁ, ব্যথা পাইছো? আহারে সোনা পাখি। হ্যাঁ শামিমা আপু খেয়ে আছেন। আর ফয়সাল ভাই কিতা খবর বালা নি? সালাম ন করলাম, শুনছিলানি। ফয়সাল ভাই আমার মা তুন রানী শুনলে হাত তুলুকা। আমার মা তুন রানী। ওয়ালাইকুম আসসালাম বোন। আচ্ছা শুনুকা, আমার এখানে বিভিন্ন নামর আইডি লইয়া আইয়া 100টা কমেন্ট করিয়া সবগুলো কমেন্ট একলগে ডিলেট করে আমারে বুয়া টপ দিয়ে আমার ক্ষতি করি যার আপনি একটু উপরে দি গেলে দেখলানে কি অবস্থা আমার লগে খরের। তো সে খরের এটা তো বুঝরা, এটা সে খরের বুঝরা তো। তা আমার লগে যেটা খরের আর কি খামটা বালা করেন না। হ্যাঁ যাও। হ্যাঁ যাও। সে খরের বুঝি আর না, সে খরের আপনি বুঝিয়া নোক আগি এটা সে খরের। হ্যাঁ বিভিন্ন আইডি লইয়া আইয়া আমার লগে ইতা খরের, যে খরের যে আমার শত্রু। আকাশ ভাইয়া বাসায় আসতেছি, এখনো বাসায় উঠি নাই, 4 তলার উপরে বাসা, উঠতেছি আস্তে আস্তে। উঠতে উঠতে হেরানো যায়।
হা আর ডাকর একটা কথা আছে জানো তো, বন্ধু তোমার বন্ধু তোমার ভিতরে মারি বেজার হইও না। হয়, বন্ধু তোমার ভিতরে মারি বেজার হইও না, এটা হাসা কথা। তো আমার ক্ষতি করিয়া কোনো লাভ নাই। আইরিন আপু কোথায় আপনি? আপনারা একটু কথা বলুন, আমি চেঞ্জ হয়ে নেই, ফ্রেশ হয়ে নেই, হাত মুখ ধুয়ে কথা বলতেছি। আইরিন আপু আছেন? এই যে আমি একটু ফ্রেশ হয়ে নেই। বন্ধু তোমার ভালোবাসা, বন্ধু তোমার ভালোবাসা থাকবো মাটির পিঞ্জিরায়। বন্ধু তোমার ওয়ালিদ এদিকে আসো তো। ওয়ালিদ, তোমার জামা কই? এটা পরবা সুন্দর, এটা পরবা। হ্যাঁ আসো। আমি কিন্তু আছি, কেউ যাবেন না, আমি আছি, আমি আসতেছি, ওয়েট।
আমার বাবার কাছে মোবাইল রয়েছে, মোবাইল তো আমি আনি নাই। আচ্ছা, আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমাকে সময় দিচ্ছেন, আমি ঘরে আসলাম, বাসায় আসলাম। আপু, আপনার এটাই মেইন চ্যানেল? খাইনি। আইরিন আপুর কথা বলছেন? আকাশ ভাইয়া? ফয়সাল ভাইয়া আছেন? জি। মজা? আচ্ছা, ঠিক আছে। দাও। এ নাও। এই তো আমি আল্লাহর রহমতে আপনাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি। মিশেল আক্তার ব্লগ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিশেল আপু, কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আইরিন আপু হাত উঠিয়েছেন, আকাশ ভাইয়া বলেছেন জি, মিশেল আপু লাইক ডান আপা, থ্যাংক ইউ। আইরিন সুলতানা, না। আইরিন আপু বলছেন না। মিশেল আক্তার কেমন আছেন হেনা আপা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আইনুন আপুল বলতেছেন, আমার চ্যানেলের নাম নারীদের বাস্তব জীবন। আইরিন আপুর চ্যানেলের নাম নারীদের বাস্তব জীবন। ফয়সাল ভাইয়া বলতেছেন ওয়ালাইকুম আসসালাম মিশেল আপু, কেমন আছেন আপনি? আকাশ ভাইয়া বলছেন আপনার চ্যানেলের নাম বলেন। হ্যাঁ, ওনার চ্যানেলের নাম নারীদের বাস্তব জীবন। হুম, কি? আমার সাথে এতক্ষণ ধরে যারা যুক্ত আছেন, আমার সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। উম, তারপরে আর তো কেউ কেমন কমেন্ট করতেছেন না। ফয়সাল ভাইয়া হাত উঠিয়েছেন। ফয়সাল ভাই কিন্তু আজকে ফ্রি নি? ফয়সাল ভাই বাক্কার সময় আজকে আমার লাইভও আছেন। ফয়সাল ভাই দেখি বেশি সময় আমার লাইভে এখন তা হয় না। আর ফয়সাল ভাই আর আকাশ ভাই, আপনারা দুইজনরে আমি হইরাম, আপনারা তো বুঝরা আমার ক্ষতিটা খে করের, আমার ক্ষতি খে করের, আমি বুঝরাম, বাট খরক খরিয়া কি হইব? আল্লাহ তো দেখরা, আমার ক্ষতি যে করব আল্লাহ তার ক্ষতি করব, আমি আল্লাহর উপরে ছাড়ি দিছি। হলুদ ফুলের ডিপি আইরিন আপু, হ্যাঁ হ্যাঁ, হলুদ ফুলের ডিপি আইরিন আপু। আগাতা আকাশ ভাইয়া বলছে চিন্তা করবে না। না গো বোন, আমি ঝামেলা থাকলে বেশি থাকতাম পারি না। কি? তোমার মোবাইল তো তোমার বাবার কাছে দোকানে রইছে, তুমি নিয়ে আসলা না? তোমার বাবার কাছে রইছে তো। তোমার গাড়ি কই, ছোট গাড়িটা? ছোট গাড়িটা কই? ছোট গাড়ি এটা সুন্দর, ওকে। এই যে আরেকটা সুন্দর গাড়ি, এই যে এই যে সুন্দর গাড়ি, হ্যাঁ এটা সুন্দর। আমরা আছি আপনার পাশে, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকলেই হবে, দুষ্টু মানুষগুলো আমার ক্ষতি করে কিছুই করতে পারবে না, আল্লাহ ভরসা। দুষ্টু মানুষগুলা বলতো যে আমার 700 800 700 জিমেল আইডি আছে, আমি চাইলে একদিনেই মানুষের অনেক কিছু করতে পারি, একদিনেই অনেক কিছু দিতে পারি। আইরিন আপু হাত উঠিয়েছেন।
আপু আমার বউ চুকের মাথা খাইছে। বউ চুকের মাথা কেমনে খায়? আমি ধারণা করতাম ফারিয়ার খার এত জ্বলে। ফয়সাল ভাই আপনি বুঝি লাইছেন। ইনো আমার লাইবো আপনি দেখছেন না আগে বহুতজন আসলা তারা এখন বাড়ি গেছেন অনেকজনের তো আমরা তো বাংলাদেশ টাইমর আফা হলর বুঝরা তো এখন বিজি টাইম। হ্যাঁ এটা মাথা। হ্যাঁ ওকে থ্যাংক ইউ যাও তুমি এখানে গাড়ি দিয়ে খেলো যাও হ্যাঁ হ্যাঁ খেলাও তো আপনি ধারণা করিয়া করিলকা কারণ সবার সবে চিনি লাইছন মোটামুটি এখন সবে চিনি লাইছন সীমা আফায় শফিকুল ভাইয়ে শায়লা আফু শ্যামা আফু এরপরে রানা ভাই তার বাদে আরো বহুতজন তো আসন সবরও চিনা মোটামুটি হয়ে গেছে সেই ক্ষতিগুলা করতে পারবো সুন্দর ওকে সুন্দর এটা রেখে আসো ওইখানে রেখে আসো যাও থ্যাংক ইউ ওয়েলকাম ডাক্তার চশমা দিয়েছে আমার বউকে তাই আপনার বউকে চশমা দিয়েছে তাইলে তো ভালো এখন চশমা দিয়ে দেখবে আমারে একটু ইনবক্সে কইবা কই মনে এই এই এদিকে আসো বাথরুমে নিছো কি লাগে ওটা বাথরুমে রাখছো কেন কই মনে আমার ওই ফোনটা এখন আমার লগে নাই ওই ফোনটা এখন লগে নাই দোকানও রাখি আছি বেচারার মোবাইল ঠিক না হওয়া পর্যন্ত ওই ফোন এখন আমার খান্দাত বেশি সময় থাকে না আর কি দিনও থাকে ফুয়ায় টিপা টিপি করে আচ্ছা আমার ক্যামেরার আড়ালে খেয়ে আসন পারুল আফু না সুমন ভাইয়া আমি বুঝতে পারতেছি না একবার যদি আমার লগে কথা কইতা খেয়ে আসন কমেন্ট করা খালি আকাশ ভাইয়া আইরিন আফু আর ফয়সাল ভাই কিন্তু আমার কাছে তো আসন আরো কয়েকজন মাত্রা না এর লাগি আমি বুঝলাম না আসলে আসেন এদিকে আপনি আইরিন আপু হাত উঠিয়েছেন আইরিন আপু আছেন আইরিন আপুর কি লাইভ শেষ হয় নাই এখনো দুলাভাই কখন আসবে বাসায় চলে আসবে আপনার দুলাভাই আজকে একটু রেস্ট নেই নাই একটু ঘুমাই নাই বাসায় আসছে ৩টার সময় আসি খাওয়া দাওয়া করতে করতে বাচ্চা দুষ্টামি করতে করতে ৫টা বেজে গেছে ২ ঘন্টায় খাওয়া দাওয়া ফ্রেশ হইয়া তারপরে বাচ্চারে সময় দিয়া ৫টার সময় আবার দোকানে চলে গেছে আমি দোকানে গেছি আজকে দেরিতে ৭টার সময় গেছি এই যে আসলাম ওর কালেকশন করে আসলো পরে আমি চলে আসলাম ও হিসাব করে চলে আসবে সবগুলা টাকা পয়সা এলোমেলো করা ওগুলা হিসাব করে তারপরে চলে আসবে চোখের আড়ালে ছিলাম আড়ালে আছি চোখের আড়ালে ছিলাম আড়ালে আছি আসসালামু আলাইকুম চোখের আড়ালে আর থাকবেন না চোখের আড়ালে থেকে বের হয়েছেন অসংখ্য ধন্যবাদ বড় আপু কেমন আছেন আমি তো ভাবতেছি শেষ হয়েছে আচ্ছা আইরিন আপুর শেষ হয়েছে বড় আপু কি কথা শুনেছিলেন আমি এতক্ষণ কি বলেছিলাম আমার লাইভে এসেছিল আমি জানি আইরিন আপু লাইভ কেটে দিয়েছেন আমি জানি আইরিন আপু লাইভ কেটে দিয়েছেন ওমা আপনি কেমনে জানেন চোখের আড়ালে থেকে আইরিন আপু লাইভ কেটে দিয়েছেন তাহলে আপনি আইরিন আপুর লাইভে গিয়েছিলেন আইরিন আপু এটাকে শামীম আপু নাকি না আইরিন আপু আমার বড় আপু বলেছিলাম না আপনাকে একজন বড় আপু আছেন বড় আপুকে কালকে আমি দিয়েছিলাম আপনার আপনার আইডির নাম আইরিন আপু বড় আপুকে দিয়েছিলাম কয়টায় আসেন লাইভে আইরিন আপু এটাকে শামিমা আপু নাকি না শামিমা আপু নয় সীমা আপুও নয় বড় আপু আপনি এখন বুঝে নেন বড় আপু কার কথা বলছি আর কে আমাদের বড় আপু হতে পারে আমি কার গল্প করেছিলাম
ওয়ালিদ, আমার লাইভ সকালে, তবে আজ সকালে নেট ছিল না, তাই এখন করলাম। আপনি এখন করবেন না, সকালেটাই ভালো হবে তাইলে। যদিও ঘুমে থাকি, সজাগ হইলে আপনার লাইভটা চালু রাইখা ২ ও ফোন দিয়ে ঘুমাইতে পারবো। কারণ আমার বাচ্চাও ১০টা-১১টা পর্যন্ত আমার সাথে ঘুমায়। তো আমার ২ ও ফোন দিয়ে আপনাকে আ সময় দিতে পারমু, কমেন্ট না করতে পারলেও। আব্বু, আইরিন আপু কিছুক্ষণ পূর্বে লাইভ কাটছেন, আমি জানি। চোখের আড়ালে ছিলাম, আড়ালে আছি থেকে আমাদের বড় আপু বলতেছেন, আইরিন আপু কিছুক্ষণ আগে লাইভ কেটেছেন। আপু জানেন সকালে কয়টার সময়? আকাশ ভাইয়া সকালে কয়টায় আপনার লাইভ করেনি সেটা বলে দেন। বড় আপি, আপনার শরীরটা কি ভালো আছে? আপনার চোখের সমস্যা বলেছিলেন, শরীরটা কি ঠিক আছে? আমি আজকে বেশি অন্য লাইভে বেশিক্ষণ থাকতে পারি নাই। ব্যস্ততার কারণে বিকেলবেলা কারেন্টও ছিল না। কারেন্ট না থাকলে কারেন্ট না থাকলে ওয়াইফাই থাকে না আমার বাসায়। দোকানে আবার কারেন্ট না থাকলে ওয়াইফাই থাকে, কিন্তু ওয়াইফাই এত ডিস্টার্ব করতেছে। আমি লাইভ করতেছি এমবি দিয়ে। আমি এমবি দিয়ে লাইভ করতেছি। ফয়সাল ভাই হাত উঠিয়েছেন। ফয়সাল ভাই আসেন। ওয়ালিদ, তুমি কই? এখানে আসো। এটা রেখে আসো, নাও। এটা রেখে আসো। এটা রেখে আসো। সকালে ৯টায় আসি, তবে দেরিও হয়। তবে দুপুরে ২টা পর্যন্ত করি। দুপুর ২টা পর্যন্ত, মাশাআল্লাহ, ভালোই সময় করেন দিনের বেলা। আমাকে তো আমার বড় আপ্পিরা সময় দেন, সেজন্য আমি পুরা রাইতেই এলবিতে থাকি। এই যে ঢুকছি, রাতের ৪টা পর্যন্তই থাকবো। আপু, আইপিএস আছে, সমস্যা হয় না, কিন্তু ওয়াইফাই ছিল না আজ। আচ্ছা শোনেন, আইপিএস যদি থাকে তাইলে তো ওয়াইফাই থাকে। আমার বাসায় আইপিএস নাই, বুঝছেন? সেজন্য আমার ওয়াইফাই থাকে না। হে ভগবান, আমার অফিস টাইম, আকাশ ভাইয়ার অফিস টাইম। আপু, টপ থাকে না, এমনি বসে থাকি একটু ওয়াচ পাওয়ার জন্য। আচ্ছা, টপ না থাকলে কি ওয়াচ পাওয়া যায় আপু? সেটা আমাকে একটু বলেন তো। তাহলে তো আমি দিনে রাইতে লাইভ খুলি আর রাইখা বই রইতাম। ফয়সাল ভাইয়া কি বাইরে গেছেন নাকি আছেন? ওই আইরিন আপু, এমনি বইয়া থাকেন যে আপনি বললেন ওয়াচ টাইমের জন্য। ওয়াচ কি এমনি আসে? টপ না থাকলে? আল্লাহ! বড় আপি, আপনি কি আছেন? আচ্ছা আইরিন আপু, আমি কিন্তু বড় আপুকে আপনার আ আইডির নাম দিয়েছিলাম কালকে রাতে। আর আপনার কথা আমি রিকোয়েস্ট করেছিলাম যে, "আপু, আমার তো লাইভ বেশি দিন লাগবে না, হয়তো শেষ হয়েও যাবে, বা আমার আরো হুম অন্যান্য লাইভে আপু কিন্তু সারাদিন সময় দিতে থাকেন, অনর্গল আপু। উম বড় আপু টপ দিয়ে থাকেন।" তো পরে আমি আপুকে বলেছিলাম যে, "আপু, আইরিন আপুকে যদি একটু হেল্প করতেন। আইরিন আপু ভয়েস দেন না বা ভিডিওতে সামনে এসে কথা বলেন না। লাইভেও কথা বলেন না।" আপুকে আমি রিকোয়েস্ট করেছি। তো আপু বলেছেন, "আচ্ছা আমি দেখব। আইডিটা দাও।" পরে আমি আপুকে আইডি দিয়েছি। আপু কিন্তু আপনার লাইভে ছিলেন। আইরিন আপু, আমাদের বড় আপু আপনার লাইভে ছিলেন। আমি নাই, আকাশ ভাইয়া আছেন। হ্যাঁ, আকাশ ভাইয়া আছেন। আমার কয়েকটা আইডি দিয়ে বসে থাকি। আর আমার একটা বোন আছে, এসকে সাদিয়া লাইফস্টাইল। সে বসে থাকে ২ টা দিয়ে। ও তাই? এসকে সাদিয়া। আমাদের তো একজন সাদিয়া
সাদিয়া আফা হইলো সিলেটের। উম যার লাইভে আপনার সাথে আমার পরিচয় হইছে, উনার নাম তো সাদিয়া, এসকে সাদিয়ানি না? আচ্ছা, আকাশ ভাইয়া বলছেন আমি নাই। না, না আপনি আছেন। চোখের আড়ালে ছিলাম, আড়ালে আছি থেকে আমার বড় আপু বলতেছেন ৫-১০ মিনিট পর কমেন্ট করব আইরিন আপুকে বলছিলাম। আচ্ছা আইরিন আপু আপনি আসলে বুঝতে পারেন নাই। আর আপনার সাথে তো আমার কথা হয় নাই। আমি শামীমা আপুকে বলেছিলাম আপনাকে আমার নাম্বার দেওয়ার জন্য। আমার নাম্বার আপনাকে যদি দিয়ে থাকেন তো আপনি আমাকে নক করেন নাই। আর এখন ফোন দিলে আমার এই ফোন দিয়ে আমি লাইভে আছি। কথা বলতে পারব না যাই হোক। তো বড় আপু কিন্তু আপনার লাইভে গেছিলেন। এমনকি আপনার সাথে কথাও বলেছিলেন। বলেছিলেন ৫-১০ মিনিট পর কমেন্ট করব আইরিন আপুকে বলেছিলাম। বড় আপু আপনাকে বলেছিলেন যে ৫-১০ মিনিট পর কমেন্ট করব। তো আপনি হয়তো বুঝেন নাই, এটা না বুঝার কথা একদম। কারণ আপনাকে তো আমি বড় আপ্পির শুধু চ্যানেলের নাম বলেছি। আর আপু তো অপরিচিত নামে বিভিন্ন লাইভে যান। আপুর পরিচয় না দিলেও আপুকে সবাই চিনে ফেলে একদম। জিনিপুকের মতো মনে করেন বিভিন্ন লাইভে আপুকে মানুষ খুঁজতে থাকে। যে আপুকে কিভাবে ওই যে মনে করেন সৌদির শেখ যদি বাংলাদেশে আসে কোনো মাহফিলে, তাইলে ওই শেখকে দেখার জন্য বা ওই শেখের একটু ওয়াজ শোনার জন্য, শেখের একটু গল্প শোনার জন্য কিন্তু আমরা বাঙালি পাগল হইয়া ওই মাহফিলে চলে যাই, তাই না? একই একদম আমাদের বড় আপুকে খোঁজার জন্য অনেক পাবলিক আছে যে কেমনে বড় আপুকে তাদের লাইভে নিতে পারবে, কেমনে দাওয়াত দিবে, কেমনে নিয়ে যাবে, কেমনে বড় আপুকে নিতে পারলে মনে করেন সবারই একটা ভাগ্য খুলে যাওয়া আর কিছু না। আকাশ ভাইয়া বলছে একটু কাজ ডিউ আছে। আমি আসি। একটু পরে জয়েন করব। ঠিক আছে আকাশ ভাইয়া? ঠিক আছে আপনার কাজ করে আসুন। সেলিম খান হাত উঠিয়েছেন। সেলিম ভাইয়া আপনি কি বিজি আছেন নাকি ফ্রি আছেন? আপনার সাথে আসলে আমি কথা বলতে পারি নাই সেলিম ভাইয়া মনে কিছু নিবেন না। দেখছিলেনই তো আমি দোকানে ছিলাম। নিপা বেগম আমাকে আজকেও বান্ধবী করল না, কত মানুষের আমি বন্ধু বানিয়ে আসলাম। বান্ধবী চিন্তা করো না। এভাবে করতে, করতে দেখবা একদিন তোমাকে সবাই বন্ধু করে নেবে। চিন্তা করো না। ওয়ালিদ এদিকে আসো। আকাশ ভাইয়া বলতেছেন একটু কাজ আছে অফিসের। আর বান্ধবী এখানে যারা আছেন তারা দেখা যাচ্ছে আকাশ ভাইয়া তো তোমাকে করে নিয়েছে। আইরিন আপু আছেন। আইরিন আপুকে তুমি করে নিবা। আইরিন আপুর মেইন চ্যানেল এখনো আসে নাই। আইরিন আপুকে একটা করলে আইরিন আপু তোমাকে ৫ টা দিবে। ঠিক আছে? আপু আমি একটু পর আসতেছি। ঠিক আছে? নিপা বান্ধবী লাইক এবং ভালোবাসা দিয়েছে। চোখের আড়ালে ছিলাম আড়ালে আছি। আরিফ মিডিয়া আইরিন আপুর লাইভে অন ছিল। ওই আইরিন আপু আপনি কি শুনতে পাচ্ছেন? আরিফ মিডিয়া আপনার লাইভে অন ছিল। এশার আজান হয়েছিল, অন রেখে নামাজে গিয়েছিলাম। সেলিম ভাইয়া ও আচ্ছা, আচ্ছা এশার আজান হয়েছে, নামাজে গিয়েছিলেন। এখন কোন দেশের এশার আজান? এখন তো ১১টা ১০টা ৩১ বাজে, ৩৮ বাজে। সেলিম ভাই আপনি কোথা থেকে বলছিলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আইরিন আপু নিজের আম বিভিন্ন আইডি থেকে নিজে যদি লাইভে তাকিয়া লাইভ করা যায় তাহলে কি ওয়াচ টাইম আসে? আর এই ওয়াচ টাইম গুলা কি কোনো সমস্যা হবে না? একটা ইশকের বাতি জ্বালায়া দাও। বড় আপু তোমার
অন্তরে একটা নূরের বাতি জ্বালায়া দাও বড় আপু তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখব তোমায় নয়নে একটা এসকের বাতি জ্বালায়া দাও বড় আপু তোমার অন্তরে একটা নূরের বাতি জ্বালায়া দাও বড় আপু তোমার অন্তরে সেই বাতি জ্বালাইয়া আমি দেখিব তোমায় নয়নে। সেলিম ভাই বলতেছেন তখন আপনাকে একটি কমেন্ট করেছিলাম বললা যার যাহা ইচ্ছে করুন আপনি আপনার কাজ চালিয়ে যান থাকবে না তামার অপশন নেই। হ্যাঁ ভাইয়া খুব খুশি হয়েছি আপনি এই কথাটা বলেছেন বাট আমি রাস্তায় ছিলাম আর আপনার কমেন্ট আমি দেখতে পারিনি সরি ভাইয়া এখন দেখলাম খুব খুশি হয়েছি এরকম আমাকে সাহস দেওয়ার জন্য। ফয়সাল ভাইয়া বোন আমি গেলাম ভালো থাকো গুড নাইট ঠিক আছে ফয়সাল ভাইয়া আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ। নারীদের বাস্তব জীবন আপু আসলাম এই নারীদের আইরিন আপু ফয়সাল আহমেদ দেখতেছেন ফয়সাল ভাইয়াকে বন্ধু করে নেন আপনি নীল করা আছেন ফয়সাল ভাইয়াকে বন্ধু করেন সাপোর্ট পাবেন ফয়সাল ভাইয়া খুবই সাপোর্টেড। ফয়সাল ভাইয়া এই যে আইরিন আপুর সাথে একটু বলে দিয়েছি আপনাকে বন্ধু করার জন্য বেগ দিয়ে দিয়েন আপনার তো জানাই আছে কিভাবে বেগ দেওয়া লাগে কখন। নারীদের বাস্তব জীবন থেকে আপু আমার কল আসছিল তাই চলে গেছিলাম কিছু শুনতে পারিনি এখন করব না পরে করে নিব। আচ্ছা ঠিক আছে এখন করতে হবে না পরে করে নিয়েন ফয়সাল আহমেদ এই যে দেখে রাখুন ওনার বাড়ি আমাদের সিলেটে ভাইয়া কাতার থাকেন। হুম আর আচ্ছা আইরিন আপু এটার আইরিন আপু তো রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ কাল এক্সট্রা সহ বেগ পাবেন আচ্ছা আইরিন আপু ভাইয়াকে বন্ধু করে নিয়েন আজকে আর কালকে ভাইয়া ডাবল দেবেন ভাইয়ার দুইটা চ্যানেল বুঝছেন ঠিক আছে ফয়সাল ভাই করে নিব। ফয়সাল ভাই খুবই ভালো আমাদের দেশে আমরা সিলেটি আইরিন আপু বুঝছেন। আচ্ছা বড় আপু মনে হয় এখন বের হয়েছেন আমার এখানে টপ দেখতেছি কম অন আছি অন আছে লিখলেন আচ্ছা আইরিন আপু আপনার এখানে কি কমেন্ট করেছিল কেউ আরিফ মিডিয়া থেকে আপু বড় আপু আসছিল আমার এলবিতে আচ্ছা তাইলে আপনি বড় আপুকে চিনছিলেন করছে কমেন্ট আল্লাহ হাফিজ গেলাম নামাজ পড়ে অন্য কাজ করব ঠিক আছে ফয়সাল ভাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম। আচ্ছা করছে কমেন্ট আরিফ মিডিয়া থেকে কমেন্ট করছিল তাই না আচ্ছা বড় আপুকে চিনে রাখবেন আর বড় আপুকে আমি আপনার ইয়ে দিয়েছি আমি রিকোয়েস্ট করেছি বড় আপুকে এটাও বলেছি বড় আপুর আসলে সময় নাই বড় আপু কত মানুষকে সময় দিবে এত মানুষ আপুর জন্য পিঁপড়ার মতো খুঁজে বেড়ায় পিঁপড়া যেরকম চিনি খুঁজে মিষ্টি খুঁজে বড় আপুকে এই রকমই মানুষ চিনে বুঝছেন। আমি অনেককে এলবি এবং প্লেলিস্ট দেখে সাপোর্ট দিয়েছি এই বিষয়ে আপনার মেয়ে জানে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। সেলিম খান আরে আল্লাহ সেলিম খানও বড় আপু মানে তখন চিনি নাই তবে এখন বুঝলাম উনি ছিলেন ওয়াল্লাহ এই দেখো অবস্থা সেলিম আমি অনেককে এলবি এবং প্লেলিস্ট দেখে সাপোর্ট দিয়েছি এই বিষয় আপনার মেয়ে জানে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। আচ্ছা হ্যাঁ সেলিম ভাই আচ্ছা আমার মেয়ে আসলে আপনাকে আমি দেখলাম সেদিন আপনাকে বললেন যে সেলিম ভাই আপনি একটু সময় দেন লাইভে
আসলে তারপর থেকে আপনাকে আমি সবসময় দেখতেছি। আপনি আমার পাশে আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু বড় আপুকে বলিয়েন আমার এলবিতে না আসলে আমার প্লেলিস্ট চালায় দিতে। আচ্ছা, এলবিতে আসা সম্ভব না সবার। তবে বড় আপুকে বলিয়েন আমার ভিডিও দেখে নিতে। হ্যাঁ, বড় আপু কি করবে আমি বলি। বড় আপু যেহেতু আপনার লাইভে আসতে পারবে না, বড় আপু প্লেলিস্ট চাইরা রাইখা দিতে পারবে। আর কি করছে? আমাদের পারুল আপুকে আমি শিমু আপুর সাথে পরিচয় করাই দিছিলাম। আর শিমু আপু রিকোয়েস্ট করেছিলেন পারুল আপুকে। পারুল আপু কমপক্ষে ৩০ টা ভিডিও দেখে দিয়েছেন ওই শিমু আপুর। শিমু আপু তো আজকে আমাকে কল দিয়ে অনেক খুশি। শিমু আপু তো পারুল আপুর জন্য অনেক দোয়া আর ভালোবাসা কি বলে যে উনি ধন্যবাদ দিবে আসলে ভেবেই পাচ্ছে না। আজকে আমাকে কল দিয়ে তো কথা বলছে। অনেক দোয়া করেছেন। এলবিতে আসা সম্ভব আসলে সবারই হয় না সবসময়। কারণ ইউকেতে যারা থাকে, দেশের বাহিরে যারা থাকেন, অনেকটা বিজি থাকেন। বিশেষ করে তারা খুব বিজি থাকেন। তারা চাইলেও সবাইকে দিনের বেলা সময় দিতে পারে না। কারণ সকাল টাইম তাদের রাত থাকে। বড় আপুর নাম হলো পলি কিচেন প্যারিস। পলি কিচেন প্যারিস। চাঁদের আলো, হ্যাঁ, চাঁদের আলোতে আপনি ঢুকলে পলি কিচেন পেয়ে যাবেন। আচ্ছা আপু কমেন্ট করবেন। আইরিন আপু আজকে কিছুক্ষণ থাকেন আপনি যদি ফ্রি থাকেন। বড় আপু আসবেন। বড় আপু কমেন্ট করবেন রিয়েল আইডি থেকে আমি বলে দেব। নরমাল কুক থেকে আসসালামু আলাইকুম। নাজমা আপু কেমন আছেন? নাজমা আপু আমার উপর রাগ করে আছেন হয়তোবা। আমি আসলে আপনার লাইভে যাইতে পারতেছি না আপু। এতটা বিজি সময় পার করতেছি। আমার ব্যস্ততার কারণে আমি নিজে আমার লাইভটাও দিনে করতে পারি না। আর জানেন তো যেদিন থেকে লাইভ করতেছি ওদিন থেকেই তো আমি পাগল হয়ে আছি। ঠিক মতো ঘুম নাই, খানি নাই, শান্তি নাই, অশান্তিতে ভুগতেছি। নাজমা আপু প্লিজ আমার উপর রাগ করবেন না। প্লিজ 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 রাগ করবেন না। আল্লাহর দোহাই লাগে। আমি যদিও আপনাদেরকে সময় দিতে পারতেছি না, আপনাদের এখনো হাতে অনেক সময় আছে। আপনাদের সাবস্ক্রাইব কমপ্লিট হইতে হইতে আপনাদের ওয়াচ টাইমের চিন্তা এত বেশি এই মুহূর্তে করা লাগতেছে না। কারণ আপনাদের তো এখনো বন্ধু কম। আর ওয়াচ টাইম নিয়ে আপনাদের এত মাথা ঘামানোর কিছু নাই। আর আমার যেহেতু একটা সাইট কমপ্লিট হয়ে গেছে আপনাদের সবার দোয়া আর সবার ভালোবাসায়, তো আমি ভাবতেছি যে চিন্তা করতেছি যে সামনে রমজান মাস চলে আসতেছে। রমজানের আগে আগে যদি মনে করেন সবকিছু কমপ্লিট করে নিতে পারি, তাহলে রমজান মাসে রোজাগুলা ঠিকঠাক ভাবে রাখতে পারবো। সরো দেখি, দেখি সরো, উঠো উপরে। বুনিয়ামিন চৌধুরী আসসালামু আলাইকুম। বুনিয়ামিন চৌধুরী ভাইয়া কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আপনাদের কমেন্ট পড়তেছি আর কাজ করতেছি। আমরা মেয়েদের এমন একটা জীবন আমাদের। কারণ ঘরে বাহিরে আমরা করতে হয় সব সংগ্রাম। তারপরেও কখনো আমরা ভালো, কখনো খারাপ। সমাজের দিক দিয়ে হোক, মানুষের দিকে হোক, সবার কাছে সবাই কিন্তু পারফেক্ট হতে পারে না। সবার কাছে সবাই ভালো হতে পারে না, এটা মানতেই হবে। আমি আছি, ঠিক আছে আপু, সাউন্ড কমানো আছে, ঠিক আছে। আইরিন আপু বলেছেন থাকবো। তা ইয়ে আমার যে টপ কম দেখতেছেন আপনারা, এটা নেটওয়ার্কের জন্য এরকম কম দেখাচ্ছে। বাট আমাকে টপ দিয়ে ওরা সাথে আছেন। এমনকি
যতক্ষণ আমি লাইভ করব ততক্ষণই থাকবেন আমার এই ভালোবাসার প্রিয় মানুষগুলা। আমার এই মানুষগুলা আমার জীবনে এসেছে ওয়ালিদ এত ভালোবাসা নিয়ে। খুবই দুষ্টামি করতেছে। আপনারা থাকুন, কেউ যাবেন না, কেউ যাবেন না। বাচ্চাটাকে একটু খাওয়া দাওয়া করাই নেই। ওয়ালিদ এদিকে আসো তুমি। বুনিয়ামিন ভাইয়া বলছেন, ম্যাডাম এখন আমি ফিউচার তুমি কয়টার সময় শুইতে যাও? আমি ফুতি রইছি। ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম আমি এখন ফুতি রইছি, তুমি কয়টার সময় শুইতে যাও? আমি একবারে রাইতের 4টার দিকে ঘুমাই। রাইতের 4টার দিকে ঘুমাই। আপু পলি আপুর লেটার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, চাঁদের আলো দেখেন আমার কমিউনিটিতে, দেখেন চাঁদের আলো আছে। চাঁদের আলোতে ঢুকলে পলি কিচেন পেয়ে যাবেন। পলি কিচেন প্যারিস পেয়ে যাবেন। বন্ধু করে নেন, ওনার ভিডিওগুলো দেখবেন। আপনার কমিউনিটিতে ওনার যদি পারেন ওনার ভিডিওগুলো শেয়ার দিয়েন 1-2টা। বুঝছেন? আপনার মেয়েকে জিজ্ঞেস করবেন ওনাকে প্রথম কে আনলিমিটেড সাপোর্ট দিয়েছে, তবে ওনার এলবি শেষের দিকে সময় দিলে পারনি। আমি কোভিড আক্রান্ত ছিলাম, যেখানে কোয়ারেন্টাইনে ছিলাম, ওখানে নেটওয়ার্ক প্রবলেম ছিল। ও আচ্ছা আচ্ছা। পলি আপু ভালোবাসা দিয়েছেন। বাংলাদেশি ব্লগার জাকি আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাকি আপু আপনার লাইভ কি শেষ করে এসেছেন? ওয়ালিদ এখানে আসো। এখন আমি তোর মর্ম বাচ্চা, তুই পানির সামনে গেলে লাগি, তুই জামা পরাইছস? একটা আছে মর্ম, এখন এখন একটা আছে দেখতে পারি। এখানে বসো। No. Go. Come. জি আপু শেষ করেছি, ভালো আছি আপু, অসংখ্য ধন্যবাদ। 4টার সময় ঘুমাইতে যাও, এত লেট কেনে বোন? আমার লেট হওয়ার কারণ আপনার বোন জামাই রাতের 3:30টায় বের হয়। 3টা থেকে ওরে আমার ডাক দিতে হয়। 3টা থেকে ডাক দিতে দিতে মনে করেন 3টা 10 বা 15তে উঠে ফ্রেশ হয়, রেডি হয়, বের হয়। তারপরে আমি শুই। এর আগ পর্যন্ত আমি এলবি করি। সেলিম ভাইয়া আমাকে যেভাবে ভালোবাসতেছেন ভাইয়া, প্লিজ একটু সাপোর্ট করলে খুব তাড়াতাড়ি, যাতে আমার সামনে রমজান মাস চলে এসেছে। হ্যাঁ, কেন লাইভ করতেছি এটা বুঝতেছেন। এত কষ্ট, খুবই কষ্ট। শাক দিতে কেটা করছ? এনে যাব। মাসিটা তুমি শাক ভিজে পানি চামচো কি লেগে গিয়া? এখানে বসো। আর মারবো না, তুমি দুষ্টামি করবে না, ঠিক আছে? বসে বসে ভাত খাও। Day.
বুনিয়ামিন চৌধুরী বলতেছেন, ওকে, এর জন্য এত লেট হয়। হ্যাঁ, এর জন্য এত লেট হয়। তো এ আমি ওরে ডাক দিয়ে না দিলে ও কিন্তু খুব রাগ করে ভাইয়া। আর আমার ভালো লাগে না অশান্তি। তাই আমি কষ্ট করে হলেও সজাগ থাকার চেষ্টা করি। আর এজন্য আমি রাত্রে লাইভ করতে আমার অসুবিধা হচ্ছে না। কারণ বিকেলবেলা আমি লাইভ করলে দেখা যায় আমি বিজি থাকি, দোকানে ব্যস্ত থাকি। ঠিকঠাকভাবে কমেন্টও পড়তে পারি না। আর বাংলাদেশের মানুষগুলা যারা থাকে তেমন ঠিকঠাকভাবে আমারে ওয়াচ টাইমও দেয় না। আর রাতে লাইভ করলে আমার ইউকে থেকে, দেশের বাইরে থেকে, বিশেষ করে বুনিয়ামিন চৌধুরী ভাইয়াকে বলছি, বিশেষ করে দেশের বাইরে থেকে যারা সাপোর্ট দেয়, এরা সবাই অন্ধের মতো সাপোর্ট দেয়। মনে করেন কোনো ধরনের ভেজাল নাই, কোনো ধরনের ফরমালিন নাই, ফরমালিন মুক্ত ভালোবাসা। আর আমরা বাঙালি যারা, ওরা মনে করেন এই যে ঢুকি বের হই, একটা কমেন্ট করলাম, বের হয়ে গেলাম। এই যে সেলিম ভাইয়ার কোনো চ্যানেল নাই, একদম নিঃস্বার্থভাবে উনি আমাকে সাপোর্ট করতেছেন। তারপরে এখানে দেখবেন আকাশ ভাইয়া বের হয়ে গিয়েছেন, উনি একটা কাজ করবেন, সেজন্য আকাশ ভাইয়া একজন আছেন, উনিও একদম নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করেন, সহযোগিতা দিয়ে যাচ্ছেন যারা লাইভ করতেছেন তাদেরকে। তারপরে এই যে আপনিও যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছেন আমাকে। শুইও না, বসো। বুনিয়ামিন ভাইয়া বলতেছেন, হায়রে কষ্ট রাত কাটাইছে, ঘুম আসে না রে বোন, একলা একলা জীবন অনেক কষ্টের জীবন, আমার আমার লাগিন দোয়া করিও। হেনে ভাইয়া, আপনার আবার কিতা সমস্যা? আপনার কিতা সমস্যা ভাইয়া? মজা? আচ্ছা, খাও। আপনার আবার কিতা সমস্যা ভাইয়া? আপনার লাগে অনেক দোয়া আর ভালোবাসা। আপনি বিয়া করে লইলে দেখবা আরো ফান্দর মাঝে পড়বা। আপনি তো আর রাত ৩টা উঠিয়া যাওয়া লাগে না। আমার জামাই রাত ৩টায় উঠিয়া যাওয়া লাগে। আমি সারা রাত সজাগ থাকি হইলেও ঘুম থেকে উঠিয়া দেওয়া লাগে। একদিন আমি ডাক দিয়া দিতে পারি না এই টাইম মতো, যে খারাপ ব্যবহার করছে আমার সাথে। হ্যাঁ, সেলিম ভাই বলতেছেন সমস্যা নেই। সাপোর্ট দিব। অনেকজনকে সাপোর্ট দিয়ে সাকসেসফুল করেছি। হ্যাঁ, সেলিম ভাই, সবার দোয়া আপনার সাথে আছে ইনশাল্লাহ। আপনি বলেছেন ড্রাইভিং করেন। বসে, বসে ভাত খাও। মজা দিয়ে খাইবা, বসে, বসে খালি ভাত খাও। খালি পানি খাইতে হয় না। আমি আমার ছেলেকে খাওয়াইতেছি। একটু ডিস্টার্ব হচ্ছে। বুনিয়ামিন ভাইয়া বলতেছে, বোন আমিও তোমারে নিঃস্বার্থভাবে ভালোবাসি। আমার কোনো চ্যানেল নাই। হ্যাঁ, বুনিয়ামিন ভাইয়া, আমি জানি আপনার কোনো চ্যানেল নাই। আপনি নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসেন। আপনিও ভাইয়া আমার প্লে লিস্টটা চালু করে দিবেন। আচ্ছা, প্লে লিস্টে আমি ভিডিও দিতে আমি এমন পাগল হইছি, আমি আমার নিজের চ্যানেলে কোনো কাজই করতেছি না। ভুলে যাই আমি আমার চ্যানেলে যে ভিডিও প্লে লিস্টে আরো দিমু, এটা মনেই থাকে না। প্লে লিস্টটা চালু করে দিবেন ভাইয়া।
আমার ছেলেটাকে খাওয়ানি খুবই কষ্ট। লেটার পাচ্ছি না পপু। আপু আমি 12টায় আসলে পাবো নাকি? উনি তো এখনই অন আছেন অন্য আইডি দিয়া উনার চ্যানেল নিয়ে উনি কখন আসবেন? আমি বলি আপনাকে আমার কমিউনিটিতে লেটার আছে। আহ, একটা কমিউনিটির পোস্টের পরেরটাতে দেখেন। আচ্ছা আমার ভিডিওতে কমেন্ট আছে দেখেন। আমার ভিডিওতে কমেন্ট আছে। আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া উপলক্ষে যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওতে কমেন্ট আছে চাঁদের আলো। ঘুমাইলাম আপু। আমার পথ চলা আপু শামিমা আপু বলতেছেন ঠিক আছে আপু ঘুমান আল্লাহ ভরসা গুড নাইট। তুমি সাজাগো আপু মোবাইলে চার্জ নেই আমি 12টায় আসবো ঠিক আছে আপু মোবাইলে চার্জ করেন মোবাইলে চার্জ হোক আমি আসবো আবার ইনশাল্লাহ। ঠিক আছে আপু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। এটা খুলো ভিজাইয়া কিতা করছ পানি ফালাইয়া খুলো। সমস্যা নেই আপনার বাবুকে খাবার খাওয়ান। হ্যাঁ সেলিম ভাইয়া বাবুকে খাওয়াইতেছি তো বাবুটা অনেক জ্বালায় খাওয়ানো যায় না ওরে খুব কষ্ট খাওয়ানো ও শুধু দুধ খায় বুঝছেন ফিটার খাইতে কোনো ডিস্টার্ব দেয় না। সেলিম ভাইয়ের সাথে একটু কথা বলে তাইলে বাবুকে খাওয়াইতে খাওয়াইতে। আর সেলিম ভাইয়া কোথায় থেকে বলছিলেন? আপনার বাড়ি কোন জায়গায়? আপনি কোথায় থাকেন? বালতির মধ্যে রেখে আসা যাও ওটাতে রেখে আসো। আমি পাগলিনী হইয়া আমি উদাসিনী হইয়া আমি পাগলিনী হইয়া আমি উদাসিনী হইয়া আমি কাঙ্গালিনী হইয়া ঘুরি দাঁড়ে দাঁড়ে শুধু ইউটিউবের লাগে ইউটিউবের আগুন লাগাইয়া দিল আমার অন্তরে। আমি পাগলিনী হইয়া আমি উদাসিনী হইয়া আমি পাগলিনী হইয়া আমি উদাসিনী হইয়া ঘুরি দাঁড়ে দাঁড়ে মন বানাইয়া দিল আমার অন্তরে। পেট বিষ করে?
লিজা আপু আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। লিজা আপু কেমন আছেন? লিজা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আর সেলিম ভাইয়া হাত উঠিয়েছেন। সেলিম ভাইয়াকে বলছিলাম, সেলিম ভাইয়া আপনি কোথা থেকে বলছিলেন আর আপনার দেশের বাড়িটা কোন জায়গায়? বাবুকে খাইয়ে নিয়েছি। আমিও কয়টা খেয়ে নেই, অল্প কয়টা। না খাইয়ে তো আর থাকা যাবে না। ওর বাবা আসছে না, আমি খেয়ে নেই তাহলে। আপনাদেরকে রেখে আমি খাওয়া দাওয়া করবো, কেমন লাগে তাই না? দরজা খুলে দিয়ে তোর বাবা আইতাছে। ও দরজা খুলে দিয়ে আসো। ও দরজা খুলে দিয়ে আসো। মাছ খাবি? মাছ খাবি? তুমি খুলে দিয়ে আসো যাও। নাও। নাও। খুলো, ওটা খুলো। আচ্ছা, সেলিম ভাইয়ের বাড়ি, দেশের বাড়ি ফেনী। আপনি বাইরে আছেন। কোন দেশে থাকেন ভাইয়া? মনে কিছু না করলে আর কি বলবেন। ওই, ওদিকে, ওদিকে। ওয়ালিদ, ওয়ালিদ বাবু আছে?
এদিকে আয়। এই যে তোর বাপ এদিকে নিচে। ওয়ালিদ দরজা লাগা। যা যা যা। দরজা লাগাও। দরজা লাগাও, তোমার জামা গেঞ্জি পরো। মাছ খাবা? যাও যাও। কে বাইরে যাবা? তোমার গেঞ্জি পরো। এদিকে আসো, গেঞ্জি পরো। কি? গেঞ্জি কই? দাঁড়াও, এটা পরবা?
বিছনা ঠিক করা, বিছনা গোছাও, ঘুমাও। তোমার বিছনা গোছাও। তোমার বিছনা গোছাও। আপনার পুরো চ্যানেল ঘুরে দেখেছি। আচ্ছা, আমার পুরো চ্যানেল ঘুরে দেখেছেন। ভাইয়া আমার চ্যানেলের কি অবস্থা? কেমন লাগলো বলেন? আমার চ্যানেলটা ঘুরে কি দেখলেন ভাইয়া? কেমন লাগলো? আমার চ্যানেলের অবস্থা কেমন ভাইয়া একটু বলবেন? আমি সাজাবো তোমারে আমার আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে বন্ধু হয়ে এসো যদি আমারই গরে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে আমি সাজাবো তোমারে। খুব ভালো লাগলো, কয়েকবার দেখা হয়েছে গতকাল এবং পরশু। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আমার ভিডিও যে আপনি দেখেছেন। আর একটু বলবেন কি আমার ভিডিওর কোয়ালিটি কেমন, ঠিক আছে কিনা? আর এখনো ভাইয়া কোনো ধরনের ভিডিও ভাইরাল হয় নাই, জাস্ট সাধারণ পাবলিকই দেখতেছে, কোনো ভাইরাল হয় নাই। ইউটিউবে এখনো আমার কোনো ভিডিও ভাইরাল করে নাই। তোমার কথা মনে গহইলে, তোমার কথা মনে গহইলে রাইতে ঘুম আমার আসে না, টানা স্বর্গ তোরে আমি বিনবাসতাম না। পিস দিহেনে বইসা গজানা সুর, পিস দিহেনে বইসা গতানা সুর, সামনে আইসা দাঁড়াও না,
তা না স্বর্গ তোরে আমি ভিন্ন বাসতাম না। সিলেট শহরে গেছিলাম গতানাসুর, সিলেট শহরে গেছিলাম গতানাসুর, দেইকা আইছি শাড়ি রাসল আমার মাইজিরি ডরে আনলাম না। তা না স্বর্গ তোরে আমি ভিন্ন বাসতাম না, তা না স্বর্গ তোরে আমি ভিন্ন বাসতাম না। ওয়াও, আরে গাও, কোয়ালিটি ভালো। তোমার কথা মনে গইলে, তোমার কথা মনে গইলে, রাইতে ঘুম আমার আসে না। সানা স্বর্গ তোরে আমি ভিন্ন বাসতাম না, কানা স্বর্গ তোরে আমি ভিন্ন বাসতাম না। সিলেট শহরে গেছিলাম গতানাসুর, সিলেট শহরে গেছিলাম গতানাসুর, দেইকা আইছি শাড়ি রাসল আমার মাইজিরি ডরে আনলাম না। কানা স্বর্গ তোরে আমি ভিন্ন বাসতাম না। আমি কাঙ্গালিনী হইয়া, আমি বাউলিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া, আমি বাউলিনী হইয়া, গুরি দারে দারে প্রেমের আগুন লাগাইয়া গেলি আমার অন্তরে, প্রেমের আগুন লাগাইয়া গেলি আমার অন্তরে। আমি কাঙ্গালিনী হইয়া, আমি বাউলিনী হইয়া, আমি কাঙ্গালিনী হইয়া, আমি বাউলিনী হইয়া, গুরি দারে দারে প্রেমের আগুন লাগাইয়া গেলি আমার অন্তরে, প্রেমের আগুন লাগাইয়া গেলি আমার অন্তরে। হুম, করিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। লিজা আপু ভালোবাসা দিয়েছেন। গোয়া রইলাম সাইরে সাইরে, গোয়া রইলাম সাইরে সাইরে, নারিকেলে রইলাম বীরে গবালির কমলা। গোয়া রইলাম সাইরে সাইরে, নারিকেলে রইলাম বীরে গবালির কমলা। আগের নায়ে সিপাই দোলাল, আগের নায়ে সিপাই দোলাল, পঞ্চনায় বৈরাগী গবালির কমলা। আগের নায়ে সিপাই দোলাল, আগের নায়ে সিপাই দোলাল, পঞ্চনায় বৈরাগী গবালির কমলা। গোয়া রইলাম সাইরে সাইরে, নারিকেলে রইলাম বীরে গবালির কমলা। করিম ভাই বলতেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন করিম ভাই? আপনার মন ভালো আছে? আমি জানি গো, আমি বুঝি গো, বন্ধু আর পীড়িতের কত জ্বালা। তোমরা কি বুঝাইবাই আমায়, আমার অন্তর পুইরা কালা গো। আমি জানি গো, আমি বুঝি গো, বন্ধু আর পীড়িতের কত জ্বালা। আমি জানি গো, আমি বুঝি গো, বন্ধু আর পীড়িতের কত জ্বালা। উপরে কমেন্ট, উপরে কমেন্টের আনসার দেন। হ্যাঁ, করিম ভাইয়ের কমেন্টের আনসার দিয়েছি আমি মোটামুটি। করিম ভাইয়া খাওয়া দাওয়া করেছেন? বাংলাদেশ টাইম কয়টা থেকে এলবি শুরু করেন? বাংলাদেশ টাইম 9টা থেকে শুরু করে দেই। কোয়ালিটি ভালো,
আচ্ছা হ্যাঁ, বাংলাদেশ টাইম রাতের ৯টা থেকে শুরু করে দেই। দোকানে থাকি তো। একটু আগে শুরু না করলে বাংলাদেশের যারা আছেন তারা ওই যে এক পলকে ১০ মিনিট থাকে তারপরে বের হয়ে যায়। আর এখন যারা থাকবেন এই যে দেশের বাহিরে থেকেই থাকবেন। আসবেন। আমার দেশের বাহিরের যে আপুরা এখনো ফ্রি হয় নাই হয়তোবা। তারা ফ্রি হয়ে আসবে ইনশাল্লাহ। না করি নাই। শুক্রবার অপেক্ষা করতেছি করিম ভাই দুপুর ১২টায়। আপনার কি এই নামের এই জিমেইল থেকেই আপনি লাইভে আসবেন? একটু বলবেন কি? বন্ধুর সাথে আজও দেখা নাই। আমার বন্ধুর সাথে আজও দেখা নাই, 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 নাই রে। বন্ধুর সাথে আজও দেখা নাই। কেন ভালোবাসিলাম আমি প্রাণে মরিলাম যেন কেমন হইলাম গো। বন্ধুর সাথে আজও দেখা নাই, দেখা নাই, দেখা নাই গো। আমার বন্ধু আর সাথে আজও দেখা নাই। কেন ভালোবাসিলাম আমি প্রাণে মরিলাম যেন কেমন হইলাম গো। অন্তর জইলা পইরা হইল চাই নাই, নাই গো। বন্ধুর সাথে আজও দেখা নাই, যেন নাই, নাই গো। বন্ধুর সাথে আজও দেখা নাই। Denish Sheikh, Denish Sheikh, good night. Thank you. লিজা আপু ফুল দিয়েছেন? না, জিমেইল দিয়েই আসবো। আচ্ছা ঠিক আছে করিম ভাই অপেক্ষা করতেছি। সেলিম খান ৯টা ওকে হ্যাঁ, হ্যাঁ ৯টা থেকে। করিম ভাই বলছে শুক্রবার পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছি। আরো ২-১ দিন সময় থাকতে হবে। ও আচ্ছা, আচ্ছা আরো ২ দিন সময় থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। লাগাইয়া পিরিতের ডোরি আলগা তাকি টানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। আমার বন্ধু মহা জাদু জানে। হুম, শুয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে। লাগাইয়া পিরিতের ডোরি আলগা তাকি টানে রে। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে, জাদু জানে রে। হ্যাঁ, হ্যাঁ শুভ আচ্ছা ঠিক আছে আসতেছি। এখানে শো, এখানে শো, মশুরি দি শো। হ্যাঁ তুমি শো, মশুরিটা সরাই দাও গাড়ি। হুম আরফা মনি আসসালামু আলাইকুম। হ্যালো আপু কেমন আছেন? আমি ভালো আছি আরফা মনি। আপনি কেমন আছেন? আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ক্যামেরার সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। সিলেট শহরে গেছিলাম ঘোষণাসুর, সিলেট শহরে গেছিলাম ঘটনাসুর। দেইখা আইছি শাড়ি আঁচল আমার মাইনের জ্বরে আনলাম না। সিলেট শহরে গেছিলাম ঘোষণাসুর। দেইখা আইছি শাড়ি আঁচল আমার মাইজির ডরে আনলাম না। জানাসুর গতরে আমি ভিন্ন বাসতাম না, জানাসুর গতরে আমি ভিন্ন বাসতাম না। হ্যালো আপু কেমন আছেন? এটা তো আমি পড়েছি। আমি ভালো আছি। করিম ভাই বলেছেন আরো ২-১ দিন অপেক্ষা করব।
আপনাদেরকে বলবো আমি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, আমি তো লাইভ শুরু করেছি ৯ টায়। বাট এখানে দেখাচ্ছে কেন ১ ঘন্টা ৮ মিনিট হইছে আমি লাইভ করতেছি। বুঝতেছি না YouTube এ আমার কি করতেছে। আসতেছি আম্মু দাঁড়াও। সিলেট শহরে গেছে শাহরিন আমার মাইজিরি ডরে আনলামে না সান্নাসের গতরে আমি বিন বাসতাম না। ডিনার হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া, আমি ডিনার করে নিয়েছি। আপনার ভাই এখনো আসে নাই। কেন জানি না আমার এখানে সময় দেখাচ্ছে আমি ১ ঘন্টা ১০ মিনিট থেকে লাইভ করতেছি। অথচ আমি লাইভে আসছি রাত ৯ টায়। না করে না দিবার লাগি। লা 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 লা। পাগল হইও না।
আব্বু একটু দাও তো একটু আম্মুর হাতে। না আর তো না। আম্মুর হাতে দাও। না আর তো না। আর
আচ্ছা শফিকুল ভাই, আপনারা ২ জনে কমেন্ট করতেছেন বাট আমার ফোন একটা অন আছে লাইভে। বাট টপ 0 দেখাচ্ছে, 1 দেখাচ্ছে কেন? এটা কেন হয়? সীমা আপু কি অন রেখে ঘুমিয়ে পড়বেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম। না, না, নাক ডাকাইয়া ঘুমাচ্ছি না। আমি সজাগ আছি। আমার একটা ফোন আসছিল। হ্যাঁ, না তুমি কি কি চিড়াতে না? না আমি চিড়াতে না, না শফিকুল ভাই। শফিক ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ইয়ামিন। আমার আজকে সাদিয়া আপা যতদিন ধরে লাইভ করি এই প্রথম আমার খারাপ লাইভ স্যার। আজকে আমার খুব খারাপ লাগছে জানেন। ওই না নাকে তুলা দেও আর সবার গ্লু। সাদিয়া আপু, আজকে আমার সবচেয়ে বেশি খারাপ এলবিজার, কারণ আমার টপ জিরোতে যায়। আর
উঠে না। এই অবস্থা। আমি যতদিন ধরে লাইভ করলাম এই প্রথম আজকে আমার খারাপ দিন। আপনি কেমন আছেন সীমা আপু? ওই শিমু আপু, সাদিয়া আপু জিজ্ঞেস করতেছে আপনাকে। ফোন তো তুমি দিয়েছিলে আরিফ। কি গো নাক ডেকে ঘুমাচ্ছে? না না, নাক ডেকে ঘুমাবো না, আমি 4টা বাজে, ঘুমাইতে ঘুমাইতে 4টা বাজবে। সত্যি ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ না আপু, না না আমি ঘুমাই নাই এখনো, বাবু ঘুমাচ্ছে না, এই জন্য আমি একটু চুপ ছিলাম। আজ তোমার 2টা ভিডিও দেখেছি। নারী আপু, নারী আপুর নাম আইরিন আপু। আইরিন আপু, জি শিমু আপু দেখছি, ওনার নাম আইরিন আপু। বড় আপি এখনো বাহিরে, বড় আপি ঘরে আসেন নাই। সাদি আপু, বড় আপি এখনো ঘরে আসেন নাই, বড় আপি ঘরে আইলে আমি একা থাকতাম না। হা হা হা, মজা করলাম, কই ভাবি? এই তো আছে শিমু আপু, আমার নাম আইরিন, যে শিমু আপু দেখছে। আমাদের বড় আপু এখনো ঘুমাইতে বাজারে। হ্যাঁ। আহ, শিমু আপু বলতেছেন নাকে তুলা দাও না, নাকে তুলা দিব না। শফিকুল ভাই, নাকে তুলা দিব না। আমার কি শব্দ পাওয়া যাচ্ছে? আমার হাজবেন্ডের নাক ডাকতেছে। এতক্ষণ ল্যাপটপে ছিলাম, বাংলা টাইপ করতে পারছিলাম না। ও আচ্ছা আচ্ছা। আরিন আপু, আজকে তোমার ভিডিও 2টা দেখেছি, বন্ধও করে এসেছি। ও সীমা আপু, আমার কেন একটু হেল্প করো না? সীমা আপু, আপনার ভিডিও আমি দেখি। আইরিন আপু বলছেন, হ্যাঁ না আপু, আবার স্টেশন ছাড়িয়া গেলে নাকি? আরে না, আমি স্টেশন ছাড়িয়া যাই না, এই যে আমি আছি। শিমু আপু, আমি তো আপনাকে অনেক আগেই অ্যাড করেছি, আইরিন আপু বলতেছেন। তাহলে আইরিন আপু তুমি কমেন্ট করো না কেন? আমি বুঝবো কি করে তাহলে? তাই তো আইরিন আপু, কমেন্ট না করলে তো বোঝা যাবে না। আপু, আমার কমেন্ট করতে ইচ্ছে করে না, তবে কয়েকবার কমেন্ট করেছি। আমার হেনা, তুমি আমার কাছে আসো, আমি নাক ডাকি না। আরে হেনা, তুমি আমার কাছে এসো, আমি নাক ডাকি না। আচ্ছা ঠিক আছে, চলে আসবো।
এই তো আমি কথা বলতেছি। উম আহ শাহিদ মন্ডল, চলে এসো গল্প করি। কথা বলছেন না কেন? আসসালামু আলাইকুম। শাহিদ মন্ডল ভাইয়া কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। চাঁদের আলো ভাই, মার্কেট আছি, কিছু কেনাকাটা করতেছি। শফিকুল ভাই, শফিকুল ভাইয়ের কমেন্ট কই? বলি আপু ফ্রি থাকলে হেনারে খুশি করে দেন। শফিকুল ভাই, আপু বাইরে মার্কেটে আছেন। আপুর সাথে কথা হয়েছে আমার। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এত রাতে আমার লাইভে যুক্ত হয়েছেন, অনেক খুশি হয়েছি। ভাই একটা লাইক দিয়ে দেন। শহীদুল মন্ডল ভাই একটা লাইক দিয়ে দেন। তোমার নেটওয়ার্ক বেশি ভালো, সেই জন্য টপ জিরো। আচ্ছা আচ্ছা, আজকে আমাদের এখানে একটু একটু বৃষ্টি হচ্ছে, সেজন্য নেটওয়ার্কে অনেক প্রবলেম। আমি এমবি দিয়ে চালাচ্ছি, তারপরেও নেট দেখেন জিরো দেখায়। আমি টের পাচ্ছি বাহিরে বৃষ্টি হচ্ছে মনে হয়। বলি আপু আমার দিকে একটু দেখেন। হ্যাঁ দেখবেন আপু। আইরিন আপু, আপুকে আমি সব বলেছি, এমনকি আপনার আইডির নামও বলেছি। আর আপু এখন বাহিরে মার্কেটে আছেন, বিজি বিজি আছেন, কমেন্টও তো লিখতে পারতেছেন না আপু। আপু বাসায় চলে গেলে কালকে রাতেও আপু কিন্তু 2টার পরে আমার লাইভে এসেছেন। কালকে রাতে কান্না করছিলেন কেন? আমার কষ্ট লাগছিল, আমার বাবা মারা গিয়েছেন, সেই জন্য কান্না করেছিলাম, বাবার কথা মনে হয়েছিল। আমিও তো পারলাম না পলি আপু, নেটওয়ার্ক খারাপ হলে কিন্তু ওয়াচ টাইম এড হয় না হোস্ট, তাই আমি একবার ট্রাই করলাম ওয়াইফাই দিয়ে আজকে কাজ হচ্ছে না। এখন ওই যে এমবি দিয়ে চালাচ্ছি, এখন আবার টপ দেখাচ্ছে। ও কত করে? কত করে মানে? হুম, আজকে আমার সাথে এমনই করতেছে, বিভিন্ন আইডি থেকে আসতেছে আর কমেন্ট ডিলিট করতেছে। শয়তানের হাড্ডি। না আপু, আমি হাইড করে দিয়েছি কোরআনে কারিম থেকে। আমি হাইড করে দিয়েছি, আমার আরেকটা ফোন হাতে আছে তো, ওটা দিয়ে করে দিয়েছি। আইরিন আপু, পলি আপু বলতেছেন বাস্তব আবি, আল্লাহ ভরসা, সবাই সব পাবে। আল্লাহ যখন যার উপর সঞ্জোর করে। হ্যাঁ আপু, আল্লাহর উপর রেখে দিয়েছি টপ 4 আপু। হ্যাঁ, আমার নেটওয়ার্ক সমস্যা মনে হয়, সেই জন্য টপ দেখাচ্ছে না। শিমু আপু, আমার নেটওয়ার্ক সমস্যা, সেই জন্য টপ দেখাচ্ছে না। আমাদের এখানে একটু একটু জিরি জিরি বৃষ্টি হচ্ছে। কারেন্ট ছিল না, অনেকক্ষণ কারেন্ট ছিল না, নেটে অনেক প্রবলেম করতেছে। পলি আপু, আমার একদম ভিউ কম ভিডিওতে। আচ্ছা আইরিন আপু, ইদানিং সবার ভিডিওর একই অবস্থা। শিমু আপুর ভিডিও দেখেন কি অবস্থা, মানে
এখন ভিউ কমই আসতেছে, সবাই লাইভ করে, তো লাইভ করা শেষ হয়ে গেলে পরে আবার আগের মতো ভিউ আসবে। শিমু আপি, আপনি এত সুন্দর করে কথা বলেন। শিমু আপুর কথার মধ্যে আমি প্রেমে পড়ে গিয়েছি, ওনার মুখের বাসায়। এখন ৩ কেন, এটাই তো আমি জানি না। পলি আপু, আমার ২ মাস পর ১ বছর হয়ে যাবে। বাই আপি, ধন্যবাদ প্রিয় আপু। আচ্ছা তাই আপি, ধন্যবাদ প্রিয় আপু। হ্যাঁ, শিমু আপুর কথাগুলা শুনলে একদম আমি আমি যতদিন ধরে শিমু আপুকে চিনি, আমি একটু স্কিপ করে ওনার ভিডিও কখনো দেখি নাই। এই তোরা কে রে, এমন করিস তো গো, এত চুলকানি কেন, বাজে কমেন্ট না করলে কি ভাল লাগে না? আল্লাহ গো এরিন আপু, আমারও সেম অবস্থা, গলায় গলায়। শফিকুল ভাই জানেন না, আজকে আমার লাইফটাতে এইরকমই করছে, খালি আসে বিভিন্ন আইটি নিয়ে আর এরকম করে বারবার। সাদি আপু বলতেছে, শিমু আপি, গিয়ে দেখি আপনি আমার শুধু বন্ধুই নন, বান্ধবীও আছেন। মাছের চরচরি ভিডিও দেখে এলাম। ভিডিও দেখা হয় না সাদি আপু, আমরা এমন লাইভের পাগল হয়েছি, আমাদের লাইভের দান্দা না শেষ হওয়া পর্যন্ত আমরা ভিডিও দেখা দেখা হইতো না। আমি নিজে কারোর ভিডিও দেখি না, আমার ভিডিও কেউ দেখে না। সত্যি আপু, সীমা আপু কথাগুলো অনেক সুন্দর। হ্যাঁ, সীমা আপুর কথাগুলো খুবই সুন্দর। পলি আপু বলতেছেন, তাতে কি হবে, অল্প কিছু ওয়াজ কাটবে প্রথম দিকের ভিডিওতে, আর কত ওয়াজই বা তাকে, চিন্তা করিও না, আল্লাহ ভরসা। ওরে সোনা আপি, কেমন লাগলো ভিডিওটা, বন্ধু ও বান্ধবী? হ্যাঁ সাদি আপু, সীমা আপু, সীমা আপু, একটা কথা বলি, আমরা যারা এখন লাইভ করতেছি না, আমরা লাইভের ধান্দায়, আমি তো ঘুমের মধ্যে লাইভ করি, ঘুমের মধ্যে মানুষের লাইভে যাই, স্বপ্নের মধ্যে। আমি ঘুমের মধ্যে সারাক্ষণ লাইভ করি। আইরিন আপু, আমি কিন্তু লজ্জায় লাল হয়ে যাচ্ছি, ওরে আমার টস টসা পাকনি। সীমা আপু, আহ কলিজার আপি, আমার তো দেখে মনে হচ্ছে একটু খেয়ে আসি, সত্যি সত্যি। সাদি আপু আর শিমু আপুর কথাগুলো আপনার কেমন লাগলো একটু বলেন। আরে কিসের লজ্জা, আইরিন আপু বলতেছে। সাদি আপু, আপনার কেমন লাগছিল বলেন না, শিমু আপুর কথাগুলা একদম এত সুন্দর করে কিভাবে একজন মানুষ কথা বলতে পারে। আমি আসলে একটা বলদা, না বয়স সুন্দর আছে, না সুন্দর কথা বলতে পারি, কিছুই আমার মধ্যে নাই। চাঁদের আলো থেকে পলি আপু বলছেন, আমি গতকাল মুগ্ধ হয়ে দেখছিলাম টিভিতে তোমার ভিডিও, শিমু আপি, লাইভে তুমি মেইন চ্যানেলটা বেশি এনো না, সাপোর্ট দিয়ে এসো। শিমু আপি, লাইভে তুমি মেইন চ্যানেলটা বেশি এনো না, সাপোর্ট দিয়ে এসো। আচ্ছা আচ্ছা। আচ্ছা হেনা আপু, ব্যাপারটা কি, সবাইকে সালাম করে, আমার সালাম কেউ দেখে না কেন? আমার কমেন্ট কি দেখা যায় না? আমি হাইড নাকি? না না, আপনার কমেন্ট দেখতেছে সবাই। আপনাকে বলেছে দেখুন নাই, শিমু আপু বলেছে, বন্ধু বান্ধবী বললো যে সবাই মেইনটা লাইভে কম নিবে, লাইভে মেইনটা কম নিতাম, তাই না? আচ্ছা আচ্ছা আপু, এটাই করবো। আইরিন আপু, যোগাযোগের মাধ্যমে কি পার্সোনালে কিছু তো ডিসক্রিপশন বক্সে দেওয়া নাই তোমার, আমারে নীল তুলে নাও, মেইন চ্যানেল আনলে কি হবে বলি আপু? আমি মনের দুঃখ মনে নিয়ে চলে যাচ্ছি, চাপা থাক আমার মনের মাঝে। না সাদি আপু,
মন খারাপ করো না। তোমার কমেন্ট সবাই দেখতেছে। উত্তরও দিয়েছে শিমু আপু। কিন্তু তারা যে একটা কথার মধ্যে আছে দেখতেছেন, ওরা কথা বলতেছে। মনে কষ্ট নিও না সাদিয়া আপু। অনেক বিজি ছিলাই, অনেক কথা নিজের লাইভ করেছো, অনেক লাইভে গিয়েছো, আমাকেও এসে 10-15 মিনিট দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আমার নেটটা এখন একটু ভালো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলি আপু, মনে থাকবে তোমার কথাটা। আমিও তো দেখা যায় বেশিরভাগ আমার নিজের চ্যানেলটাকে নিয়ে মানুষের লাইভে যাই। তো আমাদেরকে তো উম, অন্য সাপোর্ট আইডি নিয়ে গেলে মনে করেন কেউ চিনে না। আর পলি আপু যেভাবেই যায় না কেন, পলি আপুকে সবাই চিনে ফেলে। কি দরকার সাপোর্ট দিলেও তো ওয়াচ আসে। শফিকুল ভাই, সবাই অনেক ইমোজি দেয়, স্পাম হয়। আমি আমি পড়েছিলাম বিপদে। ও, সবাই অনেক ইমোজি দেয়, স্পাম হয়। মেইন চ্যানেল দিয়ে আসলে সমস্যা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সাদিয়া আপু। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। করিম ভাই বলছেন কেমন আছেন আপু? করিম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আবারও লাইভে এসেছেন করিম ভাই, অসংখ্য ধন্যবাদ। ওকে সাদিয়া আপু, গুড নাইট। শিমু আপু বলেছেন সমস্যা হয় না, তবে না আনলেই বেটার। অলি আপু বলেছেন শিমু আপু, আমারও তো ফেসবুক নেই। করিম ভাই বলছেন আপু, আমি লাইভে আসলে আমার লাভ কি দেখবেন? হ্যাঁ, আপনার লাইভ অবশ্যই দেখবো করিম ভাই। যদি আপনি লাইভে আসার পর আপনার তো চ্যানেল নাই, আমাদের কাছে তো নোটিফিকেশন আসবে না। আপনি আপলোড দিয়ে রাখবেন, আপনার নামটা আমরা সার্চ দিয়ে তারপরে দেখবো ইনশাল্লাহ। আপনারটা যদি চ্যানেল হইতো তাহলে তো আমরা সাবস্ক্রাইব করে রাখতাম, আমাদের কাছে নোটিফিকেশন আসতো। নারীদের বাস্তব জীবন হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে, ইমো আছে। কি বাজার করো পলি আপু, দাওয়াত করবে নাকি হেনা আর আমাকে? সাথী আপু, শিমু আপু, গুড নাইট। ভালোবাসা দিয়ে কান্না করে মন খারাপ করে চলে যাচ্ছে। আহারে, আমার সাদি আপু খুব মন খারাপ করেছে। আচ্ছা পলি আপু, পরামর্শটা মনে থাকবে অবশ্যই। আর বড় স্ক্রিনে দেখলে দেখতে কেমন লাগছিল আমার ভিডিও? সাদিয়া বি, আইনিন আপু হোয়াটসঅ্যাপটা দাও। হোয়াটসঅ্যাপ, আইনিন আপু হোয়াটসঅ্যাপটা দাও তো। শিমু আপু, আমার সাথে যোগাযোগ করবেন নাকি? খাওয়া দাওয়া অন্য মার্কেট করে বাসায় যাচ্ছি এখন গাড়িতে। বাবা, আজকে বাহিরে খাওয়া দাওয়া করেছেন পলি আপু? মা গো! আপু, যেখানে খাওয়া দাওয়া করেছেন মুখ খুলতে হয় নাই? বলেন তো, মুখ খুললা খাওয়া লাগে নাই? ওয়েটারে আপনার মুখ দেখে নাই? শনিবার না হলে রবিবার রাত 12টার সময়। ঠিক আছে ভাইয়া। করিম ভাই, ইনশাল্লাহ আপনার লাইভ দেখবো। করব। রিয়াদ, বিআই সাহেব এখন চিনলেন বিআইনকে? চলে যাবার সময় মায়া কান্না দেখাচ্ছেন, তাই না? বাবা, আপনার আবার বিআইন? সাদিয়াফা, কবে শফিকুল ভাইরে বিআইন বানাইছেন? সাদিয়া আপি, ভালোবাসা দিয়েছেন আর চা দিয়েছেন বড় আপু। সীমা আপু, এখন এখানে কেমনে দিব? সীমা আপু, খাইছ সোনা আপু? আচ্ছা, আইরিনা আপু, আমাকে দিলে আমি আফুকে দিয়ে, শিমু আপুকে আমি দিয়ে দিব। আপনার নাম্বার আমাকে দিয়েন, আমার হোয়াটসঅ্যাপে দেন। এখন এখন আমার হোয়াটসঅ্যাপে দেন, আমি দিয়ে দিব আপুকে। ধন্যবাদ পলি আপু, ভালোবাসা দিয়েছে সাদি আপু। ও, তাও তো কথা। তাই তো। আইরিন আপু, আমার হোয়াটসঅ্যাপে দেন,
শিমু আপুকে আমি নাম্বার দিয়ে দিব। অনেক সুন্দর মাশাআল্লাহ শিমু আপি। বড় আপু বলেছেন, হেনা আপুর কাছে শিমু আপুর নাম্বার আছে নাকি? শিমু আপুর মোবাইল নাম্বার নাই। শিমু আপুর লগে আমার মেসেঞ্জারে কথা হয়। দেখছে তো। ও আল্লাহ! তাইলে আপু আপনারা যদি ওয়েটারে দেখতে পারে, তাইলে আমরা কথা বলতে পারি না কেন আপনার সাথে? আমরা কেন দেখতে পারি না? আমাদের ভাগ্যে কি আপনাকে দেখার জন্য সৌভাগ্যটা হবে না? হুম? বড় আপু, আ যদি ওয়েটারে দেখে আপনি বাহিরে গিয়ে খাওয়া-দাওয়া করছেন, যদি অন্য মানুষে দেখে তাইলে আমরা দেখতে পারবো না কেন? আমরা কি অন্যায় করেছি? তোমার কমিউনিটিতে একটা নক দিচ্ছি, ওখানে দাও। আমাকে তখন বেআইন চিনল না কেন? শফিকুল ভাই বলতেছে, শিমু আপু বলছে, হেনা আপু মেসেঞ্জারে আছে আমার। আর কমেন্ট করব না। এবার সত্যিই চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ। সবার জন্য ভালোবাসা দিয়ে সাদিয়া আপু চলে যাচ্ছে। ঠিক আছে, আমি হেনা আপুকে কল দিলে হেনা আপু আপনাকে দিবে। হ্যাঁ, দিয়ে দিব। আচ্ছা, আমি আমার নাম্বারটা হেনা আপুকে দিব ইনশাল্লাহ। শিমু আপু আপনার নাম্বারটা করে রেখে দিয়েন, তাইলে আমি আইরিন আপুকে দিয়ে দিব ইনশাল্লাহ। আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়েন। টপ ১ হ টপ ১, ২, ৩ হইতাছে। এখন আমি আবার কি করতাম? কেন যে এমন হইতাছে আজকে? টপ ১ দেখাচ্ছে এখন। ওকে আইরিন আপু, এই বিয়াই এখন ১ম এ এসে আপনাকে সালাম দিয়েছি, কিন্তু দুঃখের কথা হলো উপরের কমেন্ট গুলো কেউ দেখে না। এইটা সোশ্যাল মিডিয়া। হ্যাঁ। আর তারপরে করিম ভাই বলছে, লাইভ এপিসোড থাকবো না। আমাকে একটা কথা বলার পর তারপর আমার লাইফ আর দেখবো না কখনো। আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া আমরা যারা আপনার ছোট বোন আছি, আমাদেরকে তো আপনি দেখা দিতে পারেন। আপনার বয়সটা শোনার ইচ্ছে ছিল, তাই আমি কল দিতে চেয়েছিলাম। আপনি কথা বলতে চান নাই, মেসেজে কথা বলেন মেসেঞ্জারে। বাট শিমু আপু বলেছেন, শিমু আপুর সাথেও আপনি কলে কথা বলেন নাই, আপনি মেসেজে কথা বলেছেন। হেনা আপু, কাল তোমাকে এসএমএস দিব, তুমি শিমু আপুকে দিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিব ইনশাল্লাহ। ওকে আরিন আপু। করিম ভাই কেমন আছেন? শিমু আপু বলছেন, হেনা আপু একটু ঘুমাবো। হ্যাঁ, আরিন আপু ঘুমিয়ে পড়েন। হেনা আপু সকালে তাড়াতাড়ি উঠি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ৩টা ৩:৩০ না বাজলে ঘুমাই না। ৪টা বাজে আমার ঘুমাইতে ঘুমাইতে উঠি আমি দেরিতে। আমার হাজবেন্ডকে আমি ঘুম থেকে উঠাইয়া বিদায় দিয়া তারপরে আমি ঘুমাই। আমিও অফ যাচ্ছি আরিন আপু, আমারও বেবির স্কুল আছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। শফিকুল ভাইও টাটা দিয়ে দিয়েছেন। আপু মেয়ে মাদ্রাসায় যাবে। আইরিন আপু ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।